ড্রামা শুরু হয় গোয়ান নামের এই মেয়েকে দিয়ে, যার গ্যাস্ট্রিক ক্যান্সার হয়েছে। সে হাসপাতালে ভর্তি আর জীবনের শেষ দিনগুলো সেখানেই কাটাচ্ছে। এখানে আমরা তার সবচেয়ে প্রিয় বন্ধু সুমিনকে দেখি, যে সবসময় তার পাশে থাকে। সুমিন গোয়ানকে খুব ভালোবাসে আর তাকে সাহস জুগিয়ে বলে, তুমি হাল ছেড়ো না, তোমাকে এখনো অনেক সুন্দর দেখায়। তার এই কথা শুনে গোয়ান কিছুটা খুশি হয়। এরপর গোয়ান তাকে জানায় যে তার স্বামী অন্য এক মেয়ের সাথে পরকীয়া করছে। এই কথা শুনে সুমিন খুব রেগে যায় আর বলে, সে এমনটা কিভাবে করতে পারে, আমি গিয়ে ওর সাথে কথা বলবো। এরপর গোয়ান তার কেমোথেরাপির জন্য চলে যায়। আজকের তারিখ 12 এপ্রিল 2023। কেমোথেরাপি চলাকালীন গোয়ান নিজের জীবনের কথাগুলো ভাবতে থাকে। তার মনে পড়ে যখন প্রথম তার ক্যান্সার ধরা পড়েছিল, ডাক্তাররা বলেছিল যে তার হাতে মাত্র 12 মাস সময় আছে, যার মধ্যে এখন মাত্র 6 মাস বাকি আছে। গত 6 মাসও তার জন্য মোটেও ভালো ছিল না। সে ভাবতে থাকে যে সে তার বয়ফ্রেন্ড মিনানকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের পর মিনান আর তার মা পুরোপুরি বদলে যায়। তারা সবসময় তাকে কথা শোনাতো, কারণ সে কখনো মা হতে পারেনি। এমনকি যখন তারা জানতে পারে যে তার শেষ পর্যায়ের ক্যান্সার আছে, তখনও তারা তাকে গুরুত্ব দেয়নি। তারা তাকে দিয়ে ঘরের সব কাজ করাতো আর তাকে বাহিরে কাজেও পাঠাতো। তাদের চিন্তা ছিল শুধু গোয়ানের টাকা নিয়ে। গোয়ান ভাবতে থাকে যে সে শেষ কবে এসেছিল তাও তার মনে নেই। থেরাপি শেষ করে যখন সে বাহিরে হাঁটছিল, তখন একজন নার্স তাকে বলে যে এই অবস্থায় তার বেশি দুঃখ করা উচিত নয়, তাকে শুধু ভালো মানুষ আর ভালো স্মৃতিগুলোর কথা ভাবা উচিত। এই কথা শুনে গোয়ান তার প্রিয় বন্ধু সুমিনের কথা ভাবতে থাকে, যে সবসময় তাকে রক্ষা করছে আর তার খুব খেয়ালও রাখে। অন্যদিকে আমরা দেখি সুমিন হাসপাতাল থেকে বেরিয়েই সরাসরি মিনানের সাথে দেখা করতে যায়। আসলে মিনান যে মেয়ের সাথে পরকীয়া করছে সে আর অন্য কেউ নয়, বরং সুমিন নিজেই। সে কখনোই গোয়ানকে এই বিষয়ে জানতে দেয়নি। এর মধ্যে ডাক্তাররা গোয়ানকে হাসপাতালের বিল মেটাতে বলে। গোয়ান মিনানকে ফোন করে, কিন্তু সে তখন সুমিনের সাথে ব্যস্ত থাকায় তার ফোন ধরে না। মিনান কোনো মেসেজেরও জবাব দেয় না। বাধ্য হয়ে গোয়ান নিজেই হাসপাতাল থেকে ডিসচার্জ নিয়ে বাড়ির দিকে রওনা হয়। বাড়ি ফেরার জন্য গোয়ান একটি ট্যাক্সি নেয়। ট্যাক্সি চালক ছিল একজন বয়স্ক ব্যক্তি। সে তাকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, তোমাকে এত অসুস্থ দেখাচ্ছে কেন। ক্লান্ত গোয়ান তাকে সব বলে দেয়। সে জানায় যে সে যখন হাই স্কুলে পড়তো তখনই তার বাবা ক্যান্সারে মারা যায়, আর এখন তার নিজেরও ক্যান্সার হয়েছে। সে এমন একজনকে বিয়ে করেছে যে তার কোনো যত্ন নেয় না, তার কোনো পরোয়াই করে না, তাই তার বাকি দিনগুলো এভাবেই নষ্ট হয়ে যাবে। ড্রাইভার তখন মুচকি হেসে তাকে বুঝিয়ে বলে, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে উঠবে আর জীবনের সফর পূর্ণ করবে। গোয়ান বলে যে এখন আর কিছুই ঠিক হওয়া সম্ভব নয়। তখন ড্রাইভার বলে, তোমার সামনে একটা নতুন পথ আছে। আর তাকে অন্য এক রাস্তা দিয়ে বাড়ি নিয়ে যেতে শুরু করে। পথে সে তাকে একটি অন্ধকার সুড়ঙ্গের ভেতর নিয়ে যায়। অন্ধকার দেখে গোয়ান প্রথমে কিছুটা ভয় পায়, কিন্তু সুড়ঙ্গ শেষ হতেই সে নিজেকে নিজের বাড়ির সামনে পায়। ড্রাইভার তাকে জিজ্ঞেস করে, যদি তুমি জীবনে দ্বিতীয়বার সুযোগ পাও তবে কি তুমি সেটা সঠিকভাবে ব্যবহার করবে। গোয়ান বলে, হ্যাঁ অবশ্যই, আমি আমার আগের ভুলগুলো আর করতে চাই না। সে জানায় যে তার কাছে হাসপাতালে ফি দেওয়ার মতো টাকাও ছিল না, আর তার স্বামী ও শাশুড়ি তার সাথে খুব খারাপ ব্যবহার করে। বাড়ি পৌঁছে গোয়ান ড্রাইভারকে টাকা দিতে চাইলে সে তাকে ফিরিয়ে দেয় আর বলে যে আজ আমার ট্যাক্সি চালানোর শেষ দিন, এটাকে আমার তরফ থেকে আশীর্বাদ মনে করে রেখে দাও, আমি তোমার বাবার মতোই। গোয়ান আর কিছু না বলে চুপচাপ টাকাগুলো রেখে দেয়। গোয়ান বাড়ির ভেতরে ঢোকে। দরজা আগে থেকেই খোলা ছিল, তাই সে সরাসরি ভেতরে চলে যায়। দরজার কাছে পৌঁছাতেই সে একজোড়া লাল হিল জুতো দেখতে পায়, যা তার নয় বরং সুমিনের। ভেতরে যেতে সে শুনতে পায় যে সুমিন আর মিনার নিজেদের মধ্যে কথা বলছে। তারা আলোচনা করছিল যে কিভাবে তারা গোয়ানকে ধোকা দিচ্ছে। মিনান বলে যে গোয়ান মারা গেলেই তারা তার ইন্স্যুরেন্সের সব টাকা পেয়ে যাবে। তাদের একসাথে দেখে গোয়ান একেবারে হতবাক হয়ে যায়। মিনান সুমিনকে বলে যে সে আগেই গোয়ানের ক্যান্সারের ইন্স্যুরেন্স করিয়ে রেখেছিল, এখন গোয়ান মারা গেলে তারা 1 মিলিয়ন টাকা পাবে, যা দিয়ে তারা নতুন বাড়ি কিনবে আর সুখে শান্তিতে বাকি জীবনটা কাটাবে। সে আরো বলে যে সে চায় গোয়ান যেন তাড়াতাড়ি মারা যায়। তার এসব কথা শুনে গোয়ানের বুকটা যেন কষ্টে ফেটে যাচ্ছিল। তখনই তার নজর পড়ে তার বাবার ছবির উপর, যা মিনান ডাস্টবিনে ফেলে দিয়েছে। এইটা দেখে গোয়ান প্রচন্ড রেগে যায় আর তাদের সামনে এসে চিৎকার করে বলতে থাকে যে তোমরা দুজনেই আমাকে ধোকা দিয়েছ। মিনান আর সুমিন বুঝতে পারে যে তাদের আসল রূপ ধরা পড়ে গেছে। রাগে মিনান তার উপর হাত তুলে বলে, এমনিতেও তো তুই মরেই যাবি। সুমিন ও মিনানের কথায় তাল মিলিয়ে বলে, হ্যাঁ তুমি তো মরেই যাবে, কিন্তু বাকিদের তো বাঁচতে হবে, তাই না। তার এই কথা শুনে গোয়ান ক্ষোভে ফেটে পড়ে আর সুমিনকে মারতে শুরু করে। সে চিৎকার করে বলে, এত খুশি হলো না, আমি যদি মরেও যাই তোমরা সুখে থাকতে পারবে না, তোমাদের অবস্থা আমার চেয়েও খারাপ হবে।
এটা দেখে মিনান রেগে যায় যে গোয়ান সুমিনকে মারছে আর সে গোয়ানকে জোরে ধাক্কা দেয়। গোয়ান পেছনের দিকে পড়ে যায় আর একটি কাঁচের টেবিলের সাথে সে ধাক্কা খায়। গোয়ানের মাথা থেকে রক্ত ঝরতে শুরু করে। সে পড়ে যাওয়ার সময় সে ভাবে যে সে তার জীবন ঠিক করার শেষ সুযোগটি পেয়েছিল, কিন্তু সেটিও সে নষ্ট করে ফেলেছে। সে মনে মনে প্রার্থনা করে যদি কোনো অলৌকিক কিছু ঘটতো আর সে আরো একটি জীবন পেত, এবার সে আর একই ভুল বারবার করবে না। এর কিছুক্ষণ পরে গোয়ানের মৃত্যু হয়। সুমিন আর মিনান বাহানা তৈরি করে যে গোয়ান অজ্ঞান হয়ে পড়ে গিয়ে মারা গেছে, কিন্তু মারা যাওয়ার পরই গোয়ান হঠাৎ চোখ মেলে তাকায়। সে নিজেকে একটি অফিসের ডেস্কে বসে থাকতে দেখে। সে বুঝতে পারছিল না যে সে কিভাবে বেঁচে আছে আর সে এখানে কি করছে। তখনই মিনান তার সামনে আসে আর তাকে জড়িয়ে ধরার চেষ্টা করে। গোয়ানের সবকিছু মনে পড়ে যায়। সে ঘৃণা ভরে মিনানকে দূরে সরিয়ে দেয় আর চিৎকার করে তাকে মারতে শুরু করে। তার এই কাজে অফিসের সবাই অবাক হয়ে গোয়ানের দিকে তাকিয়ে থাকে। ধস্তাধস্তির সময় গোয়ানের মাথা টেবিলের সাথে ধাক্কা খায় আর একটি গরম পানির বোতল তার হাতের উপর পড়তে যায়। তখনই কোম্পানির জেনারেল ম্যানেজার ইয়োগি এগিয়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করে আর বোতলটি ইয়োগির হাতের উপর পড়ে তার হাত পুড়ে যায়। গোয়ান তখনও বিশ্বাস করতে পারছিল না যে সে বেঁচে আছে। সে আয়নায় নিজেকে দেখে আর লক্ষ্য করে যে তার মাথার চুলও ফিরে এসেছে আর তাকে একদম সুস্থ দেখাচ্ছে। আতঙ্কে গোয়ান সিঁড়ি দিয়ে নিচে দৌড়ে পালাতে যায় আর মেট্রোর দিকে যেতে থাকে। পথে তার জুতোও খুলে যায় আর সে পড়ে যেতে নেয়। ঠিক সেই মুহূর্তে ইয়োগি ফিরে আসে আর তাকে ধরে ফেলে। সে গোয়ানকে সাহায্য করে আর তাকে তার জুতো পরিয়ে দেয়। এরপর ইয়োগি তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। বাইরে যাওয়ার সময় গোয়ান একটি বোর্ড দেখে যাতে লেখা ছিল 2013 সাল। এটা দেখে সে তো একদম স্তব্ধ হয়ে যায়। সে ভাবতে থাকে যে আমি 2023 সাল থেকে 2013তে কিভাবে চলে এলাম। ইয়োগি তাকে নিজের কোট আর কিছু টাকা দেয়, কারণ গোয়ান তার ব্যাগ অফিসেই ফেলে এসেছিল। বাইরে পৌঁছে গোয়ান দেখে যেটা তার পুরনো বাড়ি। ফ্রিজের জিনিসপত্র দেখে সে নিশ্চিত হয় যে সে সত্যি অতীতে ফিরে গেছে, এমন এক সময় যখন মিনানের সাথে তার বিয়ে হয়নি আর তার ক্যান্সারও হয়নি। এইটা দেখে তো সে খুব খুশি হয়। কিছুক্ষণ পর ইয়োগি তার দরজার বাইরে কিছু খাবার রেখে চলে যায়। গোয়ান শান্তিতে বসে সেই খাবার খায় আর ভাবতে থাকে যে সে ইয়োগিকে আগে থেকেই চেনে। বর্তমানে সে কোম্পানির ডিরেক্টিং ম্যানেজার হলো, ভবিষ্যতে সে এই কোম্পানির মালিক হবে। এরপর তার নজরে পড়ে ইয়োগির দেওয়া টাকাগুলোর উপর। সেখানে সে একটি নোট দেখতে পায় যা তাকে সেই ট্যাক্সি ড্রাইভার দিয়েছিল। সেই নোটে একটি হাড় চিহ্ন আঁকা ছিল। চিহ্নটি দেখে গোয়ানের মনে পড়ে যায় যে তার বাবাও তাকে যে টাকা দিত তাতে সবসময় এমন চিহ্ন এঁকে দিত। ছোটবেলায় কারণ জিজ্ঞেস করলে তার বাবা তাকে বলতো যে এই চিহ্নটি আমি এই জন্য দিই যাতে তুমি সবসময় মনে রাখো যে তুমি একা নও, তোমার বাবা প্রতিটা বিপদে তোমার সাথে আছে। এসব মনে পড়ে গোয়ান বুঝতে পারে যে সেই ট্যাক্সি ড্রাইভার আর কেউ নয়, বরং তার নিজেরই বাবা ছিল, যে তাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে যাতে সে সঠিক জীবন আর সঠিক মানুষ বেছে নিতে পারে। গোয়ান খুব ইমোশনাল হয়ে পড়ে আর আক্ষেপ করে যে কেন সে সেদিন সে তার বাবাকে চিনতে পারেনি, সে তাকে কেন ধন্যবাদ দিতে পারেনি। তখনই মিনান সেখানে আসে আর বলে যে তুমি প্রেগনেন্ট কিভাবে হতে পারো, অফিসে তোমার এমন আচরণ করা উচিত হয়নি। তার এই কথা শুনে গোয়ানের মনে পড়ে যে আগে তার গ্যাসের সমস্যা ছিল, কিন্তু মিনান সবসময় তাকে ভুল বুঝতো আর বিয়ের পর সে কখনো মা হতে পারেনি বলে মিনান তার সাথে খুব খারাপ ব্যবহার করত। গোয়ান শান্তভাবে বলে যে সে প্রেগনেন্ট নয়, শুধু তার গ্যাসের সমস্যা ছিল। এই কথা বলে সে মিনানের সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। গোয়ান খুব খুশি হয় কারণ সে আর মিনানের ফাঁদে পা দেবে না, কিন্তু মিনান পেছন থেকে এসে তাকে ধরে ফেলায় আর বলে যে সে এভাবে ব্রেকআপ করতে পারে না। গোয়ান চিৎকার করে লোক জড়ো করে। পুলিশ এসে মিনানকে নিয়ে যায়, কিন্তু পারিবারিক বিষয় ভেবে তারা কোনো মামলা করে না। গোয়ান পুলিশকে অনুরোধ করে তাকে বাড়ি পৌঁছে দিতে, কারণ সে মিনানের সাথে নিরাপদ বোধ করছে না। গোয়ানের কাছে টাকা নেই আর মিনান তাকে বারবার বিরক্ত করছিল। তখনই মিনানের একটি মেসেজ আসে যেখানে সে লিখেছে যে সে খুব দুশ্চিন্তায় আছে কারণ সে শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করেছে। টাকা পেলে সে গোয়ানকে বিয়ে করবে। এটা পড়ে গোয়ান ভাবে যে সে তো আগে থেকেই জানে যে শেয়ার বাজারে কবে মিনানের লাভ হয়েছিল আর কবে লোকসান। সে ঠিক করে যে সে নিজেও ট্রেডিং করে টাকা ইনকাম করবে। গোয়ান শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করে আর খুশি হয় যে এবার সে তার দ্বিতীয় সুযোগটি বৃথা যেতে দেবে না। পরদিন সে হাসপাতালে গিয়ে নিজের চেক আপ করায়। ডাক্তার জানায় যে তার কোনো বড় অসুখ নেই। ক্যান্সার নেই শুনে গোয়ান আনন্দে যেন আত্মহারা হয়ে যায় আর ঠিক করে যে এখন থেকে সে তার নিজের শরীরের যত্ন নেবে। এরপর সে লাইব্রেরিতে গিয়ে শেয়ার বাজার নিয়ে পড়াশোনা শুরু করে। সেখানে সে চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করার একটি বইও পায়। ঠিক তখনই ইয়োগি সেখানে আসে আর তাকে জিজ্ঞেস করে যে তুমি কি চাকরি ছেড়ে দেবে নাকি। গোয়ান বলে না না, আমি শুধু বই পড়ছিলাম। তখন তার নিজের ইয়োগির হাতের ক্ষতের উপর পড়ে। সে ক্ষমা চেয়ে বলে আমার জন্য তোমার চোট লেগেছে। ইয়োগি হেসে বলে যদি সত্যিই তোমার খারাপ লেগে থাকে তবে আমাকে আমার পছন্দের রেস্টুরেন্টে ট্রিট দাও।
গোয়ান ইউগিকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে তারা খাবার অর্ডার করে। গোয়ান ভাবে যে অতীতে সে কখনোই ইউগির উপর তেমন নজরই দেয়নি। তখন ইউগি তার চশমা খোলে আর গোয়ানকে খাবারের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু গোয়ান অপলক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে থাকে, কারণ ইউগিকে খুব স্মার্ট আর সুদর্শন দেখাচ্ছিল। গোয়ান তাকে বলেই ফেলে যে তোমাকে খুব কিউট লাগছে। ইউগি আবার জিজ্ঞেস করে যে সে কি সত্যি চাকরি ছেড়ে দেবে কিনা। গোয়ান জানায় যে সে শুধু তার জীবনে কিছু পরিবর্তন আনতে চায়। ইউগি ভাবে যে হয়তো গোয়ান বিয়ে করতে যাচ্ছে বলে চাকরি ছাড়তে চাইছে, কিন্তু মনে মনে গোয়ান ভাবতে থাকে যে এই বছরই মিনানের সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এবার সেই ভুল কিছুতেই করবে না। তখনই সোমিনের ফোন আসে আর তার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় ইউগি তাকে পরামর্শ দেয় যেন সে চাকরি না ছাড়ে, কারণ সে তার কাজে খুব দক্ষ। গোয়ান খুব খুশি হয়, কারণ আজ পর্যন্ত কেউ তার কাজের এভাবে প্রশংসা করেনি। বাড়ি ফেরার পরও সে ইউগির কথা ভাবতে থাকে। পরদিন অফিসে যাওয়ার সময় মিনান লিফটের সামনে গোয়ানের জন্য অপেক্ষা করছিল। তাকে দেখে গোয়ান লিফটে না উঠে সিঁড়ি দিয়ে চলে যায় আর তাকে পুরোপুরি ইগনোর করে। অফিসেও সে তার সাথে কথা বলে না। পরে গোয়ান তার প্রেজেন্টেশন বসকে দেখালে বস তার উপর চিৎকার করে আর বলে যে এটা খুব খারাপ হয়েছে। গোয়ানের মনে পড়ে যে আগেও বস তার এই প্রেজেন্টেশনটি বাতিল করেছিল, কিন্তু পরে সুমিন যখন সেটি কপি করে বসকে দিয়েছিল তখন বস তা অ্যাকসেপ্ট করে আর সুমিনের প্রশংসাও করে। গোয়ান তার ফাইলটি ফেরত নিয়ে ঠিক করার জন্য ক্যাফেটেরিয়ানে চলে যায়। সেখানে সে তার কলিগকে দেখে ভাবে যে এই মেয়ে যোগ্য হওয়া সত্ত্বেও সুমিনের কারণে তার প্রমোশন আটকে গিয়েছিল। কিছুক্ষণ পর সেই কলিগ সেখান থেকে যাওয়ার সময় তার কফির মগটি পড়ে যেতে নেয়। গোয়ানের মনে পড়ে যে গতবার মগটি বাঁচাতে গিয়ে সে নিজেও পড়ে গিয়েছিল আর পায়ে চোট পেয়েছিল, কিন্তু এবার সে খুব সাবধানতার সাথে মগটি ধরে ফেলে আর পড়ে যাওয়া থেকে বেঁচে যায়। গোয়ান খুব খুশি হয় এই ভেবে যে সে আগের বারের আঘাতগুলো থেকে বাঁচতে পারছে আর এভাবে তার নিজের ভবিষ্যৎ বদলে ফেলবে সে। কিন্তু কিছুক্ষণ পরে সামনে এগিয়ে যাওয়ার সময় সে একটি জিনিসের সাথে ধাক্কা খেতে যায়, কিন্তু ইগো ঠিক সময়ে তাকে বাঁচিয়ে নিল। গোয়ান কোনোভাবে পড়ে যায় আর ঠিক সেই জায়গাতেই চোট পায় যেখানে আগেও পেয়েছিল। এটা দেখে গোয়ান ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে যে তার মানে কি আমি আমার ভবিষ্যৎ বদলাতে পারবো না। ঠিক একই দিন আর একই জায়গায় আবার চোট লেগেছে, এর মানে ভবিষ্যতে আমার ক্যান্সারও হবে আর আমাকে মেরে ফেলাও হবে। তখনই তার মাথায় একটি বুদ্ধি আসে। সে ভাবতে থাকে যে সেদিন গরম পানির বোতল আমার উপর পড়ার কথা ছিল, কিন্তু সেটি ইউগির হাতের উপর পড়ায় আমি বেঁচে গেছি। এর মানে হলো যদি অন্য কেউ আমার দুর্ভাগ্য নিজের উপর নিয়ে নেয় তবে আমি সেই বিপদগুলো থেকে বাঁচতে পারবো যা আগে আমার সাথে হয়েছিল। গোয়ান ঠিক করে সে নিজের ভাগ্য অন্য কাউকে দিয়ে দেবে আর নিজের ভাগ্য বদলানোর জন্য তার কাছে সবচেয়ে উপযুক্ত ব্যক্তি ছিল সুমিন, কারণ সেই তার সাথে ভালো ব্যবহারের নামে তার পিঠে ছুরি মারতে চায়। সে সুমিন আর বসের সাথে লিফটে ওঠে। লিফটে বস গোয়ানের বদনাম করতে থাকে আর বলে যে এই মেয়েটি কাজের অযোগ্য। সুমিনও মিছে মিছে সহানুভূতি দেখানোর ভান করে তাকে ছোট করতে থাকে। এসব দেখে ইউগি রেগে যায় আর লিফটের দেয়ালে জোরে ঘুষি মারে যাতে তারা চুপ হয়ে যায়। ফ্লোরে পৌঁছানোর পর ইউগি গোয়ানকে ছাদে নিয়ে যায় যাতে সে শান্তিতে তার কফি শেষ করতে পারে। সেখানে গোয়ান তাকে তার বাবার দেওয়া নোটটি দেখায় আর বলে যে সে চাকরি ছাড়বে না, কারণ তার বাবা চাইতো সে জীবনে বড় কিছু হোক। গোয়ানের কথা শুনে ইউগি প্রথমবার হাসে। এরপর ইউগি তাকে উইকেন্ডে ফ্রি আছে কিনা জিজ্ঞেস করে। তখনই সুমিন সেখানে এসে জানায় যে সে গোয়ানকে তার সাথে একটি বারবিকিউ পার্টিতে নিয়ে যেতে চায়। গোয়ান কিছু না বলায় ইউগি সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় ইউগি গোয়ানের ব্যাপারে সব তথ্য সংগ্রহ করছে। সে জানতে পারে যে সুমিন গোয়ানকে আসলে একটি হাই স্কুল রিউনিয়ন পার্টিতে নিয়ে যাচ্ছে। এরপর গোয়ান ইউগির হাতের ক্ষতের জন্য ওষুধ দিতে আসে। ইউগি সেখান থেকে কিছু ওষুধ আবার গোয়ানকেই ফেরত দেয়। এই সিন মিনান দেখে ফেলে আর রেগে গিয়ে গোয়ানকে একা দেখা করতে বলে। মিনান গোয়ানকে সন্দেহ করে বলে তুমি কি ইউগির জন্য আমার সাথে ব্রেকআপ করছো? গোয়ান পরিস্থিতি সামলাতে বলে তুমি ভুল বুঝছো, ইউগি শুধু আমার কাছে সাহায্য চাইছিল আর আমি ব্রেকআপ করেছি কারণ তুমি আমার প্রতি একদমই খেয়াল রাখো না। তার এই কথা শুনে মিনান খুশি হয়ে তাকে কিস করতে গেলে তখনই মিস ইয়াং সেখানে চলে আসে আর মিনান চলে যায়। মিস ইয়াং গোয়ানকে সতর্ক করে বলে যেন সে মিনান থেকে দূরে থাকে, নয়তো তাকে ভবিষ্যতে পস্তাতে হবে। গোয়ান বুঝতে পারে যে মিস ইয়াং তাকে বাঁচানোর জন্য সেখানে এসেছিল। এরপরে গোয়ান, সুমিন আর মিনান তিনজনে ক্যাফেটেরিয়ামে লাঞ্চ করতে যায়। গোয়ানের মনে পড়ে যে অতীতে সুমিন তাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছিল, যার ফলে খাবার তার গায়ের উপর পড়ে গিয়েছিল। এবারও সুমিন ঠিক সেটাই করতে যায়, কিন্তু তার আগে গোয়ান সরে দাঁড়ায় আর নিজের পা দিয়ে সুমিনকে হালকা ল্যাং মেরে দেয়। এর ফলে সব খাবার নিয়ে সুমিন সরাসরি মিনানের উপর গিয়ে পড়ে। এটি দেখে গোয়ান মনে মনে খুব মজা পায়, কিন্তু লোক দেখানোর সহমর্মিতা প্রকাশের জন্য টিস্যু দিয়ে তাদের পরিষ্কার করতে সাহায্য করে। মিনানের দামি শার্টটি পুরোপুরি নষ্ট হয়ে যায়। পরের সিনে গোয়ান বাথরুমে যায়। সেখানে সে এক মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায় যে সাহায্য চাইছিল। গোয়ান বুঝতে পারে তার স্যানিটারি প্যাড প্রয়োজন। গোয়ান তাকে সাহায্য করে আর নিজের জ্যাকেটটিও দিয়ে দেয়, কারণ ওই মেয়েটির পোশাকে দাগ লেগে গিয়েছিল। মেয়েটির নাম হিয়ন। সে গোয়ানকে বলে তুমি খুব সুন্দর আর খুব দয়ালুও, তুমি সবার সাহায্য করো, তুমি ঠিক যেন একটা আশীর্বাদ।
সে আরো জানায় যে এর আগে অন্য একটি মেয়ে এখানে এসেছিল, কিন্তু সে কোনো সাহায্য না করে তাকে এড়িয়ে চলে গেছে। গোয়ান বুঝতে পারে সেই মেয়েটি সুমিনি ছিল। পরের সিনে বস গোয়ানকে মিটিং রুমে প্রেজেন্টেশন দেখাতে বলে। গোয়ান প্রেজেন্টেশন শুরু করতেই বস সবার সামনে তাকে অপমান করতে থাকে। এটি দেখে মিস ইয়াং বলে যে গোয়ান একদম সঠিক কাজ করেছে, কিন্তু বস তাকেও ভুল বলে অপমান করে আর গোয়ানকে ফাইলটি আবার তৈরি করতে বলে। এরপর গোয়ান ফাইলটি মিস ইয়াংকে দিয়ে বলে একবার পড়ে দেখতে। গোয়ান মনে করে মিস ইয়াং এই পদের আসল দাবিদার আর বসের জায়গায় তার থাকা উচিত ছিল। সুমিন আড়াল থেকে সবকিছু দেখে ফেলে। সেই রাতে সুমিন ডিনারের বাহানায় বসের সাথে দেখা করে আর ওই ফাইলের ব্যাপারে সব বলে দিয়ে বসকে উল্টাপাল্টা বোঝাতে থাকে। পরের দিন মিস ইয়াং ফাইলটি পড়ে গোয়ানকে বলে যে এটি চমৎকার হয়েছে। গোয়ান বলে যে বস বিনা কারণে শুধু তার দোষ ধরছে। তারা দুজনে মিলে একটি পরিকল্পনা করে। গোয়ান আবাসে একই ফাইল নিয়ে বসের কাছে যায়। বস না পড়ে সেটি রিজেক্ট করে দেয় আর তাকে বকাঝকা শুরু করে। গোয়ান চেয়েছিল বস যেন সবার সামনে জোরে চিৎকার করে। তখন গোয়ান শান্তভাবে বলে কিন্তু স্যার এটি তো গতকালকে সে একই ফাইল। এটি শুনে সবাই বুঝে যায় যে বস ফাইলটি না পড়েই রিজেক্ট করেছিল। অফিসে বসের দুর্নাম ছড়িয়ে পড়ে। অন্যদিকে গোয়ান তার ডেস্কে একটি উপহার পায়। সুমিন তাকে এক জোড়া কানের দুল উপহার দেয়। গোয়ানের মনে পড়ে যে আগেও সুমিন তাকে নকল দোল দিয়ে নিজে আসলটা পড়েছিল আর ইউনিয়ন পার্টিতে গোয়ানকে সবার সামনে হাসির পাত্র বানিয়েছিল। গোয়ান ভাবে যে সে আর ওই পার্টিতেই যাবে না। তখনই সুমিনের মেসেজ আসে যে সে প্রচুর মদ খেয়েছে আর গোয়ানের বাড়িতে আসছে। গোয়ান মানা করার আগেই মিনানেরও মেসেজ আসে, সেও মদ খেয়ে গোয়ানের বাড়িতে আসছে। গোয়ান ভাবে যে আজই সেই দুজনকে সামনাসামনি করে দেবে। তখনই বাইরে ইউগিকে দেখা যায়। ইউগি তাকে বলে যে দুলগুলো নকল। তার কথা শুনে গোয়ান তাকে ধন্যবাদ দেয়। অতীতে ওই ঘটনা ঘটেছিল, কিন্তু তখন গোয়ান ইউগির কথা বিশ্বাস করেনি, কারণ দুলগুলো সুমিন তাকে দিয়েছিল আর সুমিনকে সে আগে নিজের থেকেও বেশি বিশ্বাস করত। গোয়ান রাগের মাথায় সুমিনকে একটি কড়া মেসেজ পাঠায় আর বলে যে সে যেন বাড়িতে আসে, কিন্তু সে সুমিনের পরের মেসেজটি খেয়াল করে না, যেখানে সুমিন লিখেছিল যে সে আর আসবে না। গোয়ান ড্রিঙ্কস নিয়ে বাড়ি পৌঁছে দেখে যে মিনান আগে থেকে সেখানে আছে আর শুধু তোয়ালে পরে দাঁড়িয়ে আছে। সুমিনের মেসেজটি পড়ে গোয়ান বুঝতে পারে যে সে ফেসে গেছে আর আজ সারা রাত তাকে মিনানের সাথেই কাটাতে হবে। মিনান তার কাছে আসতে শুরু করলে হঠাৎ ডোরবেল বেজে ওঠে। ডং নামের একটি ছেলে চিকেন স্যুপ ডেলিভারি নিয়ে আসে আর বলে যে কেউ এখান থেকে অর্ডার করেছে। গোয়ান আর মিনান দুজনেই মানা করলেও ডং নাছর বান্দার মতো দাঁড়িয়ে থাকে। সেই সুযোগে গোয়ান মিনানকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। মিনান এতে রেগে গিয়ে বলে তোমার চেহারায় তো কিচ্ছু নেই, শুধু রোগা তুমি, আমি শুধু তোমার মনটাই পছন্দ করি। মিনান চলে যাওয়ার পর দেখা যায় ইউগি ডংকে পাঠিয়েছিল গোয়ানকে সাহায্য করতে। পরের সিনে গোয়ান রিউনিয়ন পার্টি নিয়ে খুব চিন্তিত থাকে। সে মেকআপ করতে জানে না আর তার কাছে ভালো পোশাকও ছিল না। রিউনিয়নের দিন সুমিন ফোন করে জানায় যে সে পৌঁছে গেছে। আসলে সুমিন সবার সামনে গোয়ানকে অপমান করতে চেয়েছিল। সুমিন রিউনিয়নে পৌঁছালে সবাই তার খুব প্রশংসা করে, কারণ সে বড় কোম্পানিতে কাজ করে। সুমিন সবাইকে মিথ্যে বলে যে গোয়ানের চাকরিটাও সেই পাইয়ে দিয়েছিল। সুমিন সবাইকে আরো বলে যে মিনানকে সে পছন্দ করত, কিন্তু মিনান ছিল গোয়ানের ক্রাশ, তাই সে গোয়ানের জন্য মিনানকে ছেড়ে দিয়েছে। এই কথা শুনে সবাই সুমিনের খুব প্রশংসা করে। এরপর সুমিন গোয়ানকে ভেতরে ডাকলে সবাই তার নতুন রূপ দেখে একদম স্তব্ধ হয়ে যায়। সবাই ভাবতে থাকে যে এক রাতে গোয়ান এত সুন্দরী কিভাবে হয়ে গেল। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় গোয়ান যখন রিউনিয়ন নিয়ে চিন্তা করছিল, তখন হিউয়ান অর্থাৎ বাথরুমে যে মেয়েটিকে গোয়ান সাহায্য করেছিল সে তাকে মেসেজ দিয়ে জানায় যে তারা শনিবারে বাইরে যেতে চায়। পরদিন গোয়ান জানতে পারে যে শেয়ার বাজারে তার টাকা দ্বিগুণ হয়ে গেছে। সুমিনের দেওয়া সেই নকল দুলগুলো দেখে সে যখন ভাবুক হয়ে পড়ে, তখন হিউয়ান সেখানে পৌঁছায়। হিউয়ান তাকে জানায় যে দুলগুলো নকল আর নিজের আসল দুলগুলো তাকে সে দেখায়। গোয়ান প্রথমে পার্টিতে যেতে না চাইলেও হিউয়ান তাকে উৎসাহিত করে আর একটি মেকআপ স্টুডিওতে নিয়ে যায়। সেখানে এক চমৎকার মেকওভারের পর গোয়ান যখন আয়নায় নিজেকে দেখে সে তার আত্মবিশ্বাস আবার ফিরে পায়। সে বুঝতে পারে যে এবার সে সুমিন আর মিনানকে শিক্ষা দিতে পারবে। এদিকে সুমিন গোয়ানের কাছে তার প্রেজেন্টেশন ফাইলটি নিজের নামে চালানোর জন্য চায়, কিন্তু গোয়ান এবার সরাসরি মানা করে দেয় আর তাকে মনে করিয়ে দেয় যে সে অফিসের সিনিয়র, তাই সুমিন যেন তাকে কফি আনতে না বলে। এতে সুমিন প্রচন্ড রেগে যায় আর প্রতিশোধ নিতে বসকে পটিয়ে গোয়ানের ফাইলটি হাতিয়ে নেয়। পার্টির সিনে দেখা যায় যে গোয়ানকে দেখে সুমিন একেবারে অবাক হয়ে যায়। তখন এক মেয়ে যে গোয়ানকে স্কুল থেকে উত্ত্যক্ত করত সে বলে যে গোয়ান সুমিনের দুল কপি করেছে, কিন্তু সবাই যখন লক্ষ্য করে তখন দেখা যায় যে গোয়ানের দুলগুলো আসল আর সুমিনের দুলগুলোই নকল ছিল। সুমিন গোয়ানকে নিচু দেখানোর জন্য নকল দুল দিয়েছিল, কিন্তু নিজের কাছেও আসলগুলো ছিল না। সবার সামনে সুমিন খুব লজ্জিত হয়। এরপর বাথরুমে সেই মেয়েটি গোয়ানের পিছে লাগতে গেলে গোয়ান সাহসের সাথে তার মুখোমুখি হয়। মেয়েটি অভিযোগ করে যে গোয়ান সুমিনের বয়ফ্রেন্ড মিনানকে ছিনিয়ে নিয়েছে আর সুমিনি তাকে চাকরি পাইয়ে দিয়েছে। গোয়ান তখন নিজের কোম্পানির কার্ড দেখিয়ে প্রমাণ করে দেয় যে সুমিন মিথ্যে কথা বলছে। মেয়েটি আরো বলে যে গোয়ান সুমিনের সাথে ইউনু ব্রেকআপ করিয়েছিল। ঠিক তখনই ইউনু সেখানে হাজির হয় আর সবার সামনে জানিয়ে দেয় যে সুমিনের সাথে তার কোনোদিন কোনো সম্পর্কই ছিল না। এভাবেই সুমিনের সব মিথ্যে
মিথ্যে সবার সামনে ফাঁস হয়ে যায়। অন্যদিকে ইউগির দাদা তাকে তার পছন্দের মেয়েকে বিয়ে করে কোম্পানির সিইও হওয়ার জন্য চাপ দেয়, কিন্তু ইউগি সরাসরি তাকে মানা করে দিয়ে জানায় যে সে অন্য এক মেয়েকে পছন্দ করে। ইউগি তার দাদাকে জানায় যে তার ভালোবাসা এখনো একতরফা, আর সে চায় মেয়েটিও যেন তাকে পছন্দ করার জন্য কিছুটা সময় পায়। এরপর ইউগি যখন গোয়ানের সাথে দেখা করতে যায়, সে দেখে যে গোয়ান তার পুরনো ক্রাশ ইউনুর সাথে দাঁড়িয়ে কথা বলছে। এটি দেখে ইউগির কিছুটা খারাপ লাগে, আর কাজের বাহানায় সে গোয়ানকে নিজের সাথে নিয়ে চলে যায়। যাওয়ার আগে ইউনো গোয়ানের ফোন নম্বর চেয়ে নেয়, আর গোয়ানও তা দিয়ে দেয়। এরপর তারা দুজনে একটি বিজ্ঞাপনের সংস্থায় মিটিং এ যায়। সেখানে ওই কোম্পানির মালিক গোয়ানের সৌন্দর্য দেখে তার সাথে হাত মেলাতে চাইলে ইউগি নিজেই হাত বাড়িয়ে দেয়, যা দেখতে বেশ ইন্টারেস্টিং ছিল। মিটিং চলাকালীন গোয়ান যখন একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার চেষ্টা করে, তখন ওই মালিক তাকে অপমান করে বলে, তুমি মেয়ে মানুষ, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকো, তোমার এত কথা বলা ঠিক নয়। ইউগি তখন তার প্রতিবাদ করে জানায় যে গোয়ান একজন অত্যন্ত যোগ্য কর্মী, আর তাকে অপমান করার অধিকার কারণেই। ইউগির মুখে এমন প্রশংসা শুনে সবাই অবাক হয়ে যায়। মিটিং শেষে তারা ডিনারে যায়। গোয়ান ইউগিকে ধন্যবাদ দিয়ে বলে, সবাই যখন আমাকে ছোট করে আপনি তখন আমার প্রশংসা করেন। ইউগি তাকে পরামর্শ দেয় যেন সে বাজে লোকদের কথা ভুলে গিয়ে নিজের শক্তি ভালো মানুষের পেছনে ব্যয় করে। কথার এক পর্যায়ে গোয়ান জানায় যে ইউনু তার প্রথম প্রেম ছিল। এটি শুনে ইউগি তাকে সতর্ক করে বলে যে সে যেন জীবনের সিদ্ধান্তগুলো খুব ভেবে চিন্তে নেয়, কারণ সে চায় না গোয়ান আর কোনো সমস্যায় পড়ুক। অন্যদিকে মিনান খুব মেজাজ খারাপ করে রাস্তা দিয়ে যাচ্ছিল। ইউগি আর গোয়ানকে সেই পথে আসতে দেখে গোয়ান ভয়ে বারবার নিচু হয়ে নিজেকে লুকিয়ে ফেলে। সেই সময় মিনান আর সুমিন গোয়ানের বাড়ির সামনে যায়, কিন্তু দরজার পাসওয়ার্ড পরিবর্তন করায় তারা আর ভেতরে ঢুকতে পারে না। মিনান সুমিনের সাথে ফ্লার্ট করতে শুরু করে আর নিজের কোটটি তার কাঁধে রেখে দেয়। ইউগি গোয়ানের কাছে জানতে চায় সে ভবিষ্যতে কি করতে চায়। গোয়ান জানায় যে সে ইন্টেরিয়র ডিজাইনিং আর সেলফ ডিফেন্স শিখতে চায়। ইউগি হাসি মুখে বলে সে নিজেই তাকে সেলফ ডিফেন্স শেখাতে পারবে। গোয়ান লক্ষ্য করে যে ইউগি আর চশমা খুলে কন্টাক্ট লেন্স পরেছে, আর তাকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছে। ইউগি তাকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় মনে করিয়ে দেয় যে বিয়ে অনেক বড় সিদ্ধান্ত, তাই যেন সে তাড়াহুড়ো না করে। পরদিন গোয়ান যখন তার নতুন লুকে অফিসে পৌঁছায়, সবাই তার সৌন্দর্যের খুব প্রশংসা করে, এমনকি মিনানও তাকে দেখে মুগ্ধ হয়ে যায়। ইউগিও গোয়ানের দিক থেকে যেন চোখ সরাতে পারছিল না, যার ফলে সে হাঁটতে হাঁটতে একটি টেবিলের সাথে ধাক্কা খায়। সুমিন ইউগির সাথে ফ্লার্ট করার চেষ্টা করলেও ইউগি তাকে পাত্তাই দেয় না। অফিসে সবাই কানাকানি করছিল যে মিনান খুব ভাগ্যবান, কারণ সে গোয়ানের মতো গার্লফ্রেন্ড পেয়েছে। ইউগি গোয়ানকে বলে, তুমি যেমন আমার পরামর্শে চশমা বদলে লেন্স পরেছো, এই মেকআপ আর কি কারো পরামর্শ করেছো নাকি তুমি? গোয়ান জানায় সে শুধু নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এটি করেছে। গোয়ান হাসতে হাসতে ইউগিকে বলে যে সে যদি তার হাসির ধরনটা একটু বদলে ফেলে তবে তাকে আরো বেশি হ্যান্ডসাম লাগবে। পরের সিনে গোয়ান ভাবতে থাকে যে ইউগি কি সত্যিই তাকে পছন্দ করে, তাই কি সে তার পরামর্শে লেন্স পরলো। অন্যদিকে মধ্যরাতে ইউগি তার বন্ধুকে ডেকে জুডো প্র্যাকটিস শুরু করে। সে খুব পরিশ্রম করে শিখছে যাতে পরে সে গোয়ানকে আত্মরক্ষা শেখাতে পারে। সবশেষে গোসল করার পর ইউগি যখন আয়নায় নিজেকে দেখে, সে তার শরীরের উপর একটি হার্ট আকারের জন্মদাগ দেখতে পায়। এটি ঠিক তেমনই দেখতে ছিল যেমনটা গোয়ানের বাবা নোটের উপরের চিহ্ন হিসেবে ব্যবহার করত। এর মাধ্যমে ইঙ্গিত পাওয়া যায় যে গোয়ানের বাবার আশীর্বাদ বা অলৌকিক কোনো শক্তি ইউগির সাথেও জড়িত। ইউগি ভাবতে থাকে তার কি গোয়ানকে সব বলে দেওয়া উচিত, কারণ মিনান আর সুমিন দুজনে মিলে তাকে ধোকা দেওয়ার ছক করছে। তখনই 13 এপ্রিল 2023 তারিখের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেদিন ইউগি গোয়ানের শেষকৃত্যে গিয়েছিল। সেখানে সে জানতে পারে যে গোয়ানের হত্যার দায়ে সুমিন আর মিনানকে গ্রেফতার করা হয়েছে। সে আরো শুনতে পায় যে সুমিন কিভাবে মিথ্যে বলে সবার চোখে গোয়ানের ভাবমূর্তি নষ্ট করেছিল। ইউগি খুব আফসোস করে যে সে থাকতো গোয়ানের জন্য সে কিছুই করতে পারেনি। বাড়ি ফেরার পথে সে গোয়ানের বাবার ট্যাক্সিতে ওঠে, আর সেও তাকে জীবনের দ্বিতীয় সুযোগ দেয়। পরদিন একটি গাড়ি দুর্ঘটনায় ইউগির মৃত্যু হয়, আর চোখ মেলে সে নিজেকে 2013 সালে পায়। গোয়ানের মতো সেও বুঝে যায় যে চিহ্নটি আসলে নতুন জীবনেরই সংকেত। তখন থেকে সে আড়াল থেকে গোয়ানকে সাহায্য করে আসছিল, যেমন ডংকে গোয়ানের বাড়িতে পাঠানো বা ইউনিকে পার্টিতে ডেকে আনা। তবে ইউগি জানতো না যে গোয়ানও অতীতে ফিরে এসেছে, তাই সে সত্য বলতে ভয় পাচ্ছিল যদি গোয়ান তাকে বিশ্বাস না করে। অন্যদিকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে গোয়ান একবার প্রচুর নেশা করে ইউগির কাছে এসেছিল আর কেঁদে বলছিল যে সেই পৃথিবীতে একা। ইউগি তাকে আগলে রেখেছিল। এরপর একদিন ইউগি গোয়ানকে একটি বিড়াল ছানার সাথে কথা বলতে দেখে। সেও বিড়ালটিকে খাবার দিতে শুরু করে আর তার জন্য ছোট্ট একটা ঘরও বানিয়ে দেয়। একদিন সেই বিড়ালটিকে বাঁচাতে গিয়ে ইউগির প্রথমবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। বর্তমান ইউগি প্রতিজ্ঞা করে যে সে আর গোয়ানের সাথে কোনো অন্যায় হতে দেবে না। ইউগি নিজের লুক পুরোপুরি বদলে ফেলে, আর অফিসে পৌঁছালে সবাই তাকে দেখে একদম অবাক হয়ে যায়। সে গোয়ানকে ধন্যবাদ দিয়ে বলে, তোমার কথাতে আমি আমার পোশাক আর স্টাইল বদলে ফেলেছি। মিনানটি দেখে মনে মনে হিংসা করতে থাকে, আর গোয়ানকে বোঝাতে চায় যে ইউগি তাকে শুধু ইমপ্রেস করার চেষ্টা করছে। তার কথা শুনে গোয়ান মনে মনে হাসে, কারণ মিনান আসলে নিজের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোই ইউগির উপর চাপাচ্ছিল। অফিসের বস গোয়ানের প্রজেক্টটি সুমিনকে দিয়ে দেয় আর বলে
যে সেখানে গোয়ানের নাম থাকবে না। এটি জানতে পেরে গোয়ান খুব দুশ্চিন্তায় পড়ে যায়। ইউগি তাকে ডিনারের প্রস্তাব দিল। গোয়ান জানায় যে তার অন্য কাজ আছে। আসলে গোয়ান তার প্রথম প্রেম ইউনোর সাথে দেখা করতে যায়। সে জানতে চায় সে পুরনো লাভ লেটারটা কার জন্য ছিল। ইউনি তাকে সেই চিঠিটি দেখায় যাতে ইউনোর সম্পর্কে অনেক আজে বাজে কথা লেখা ছিল আর গোয়ান তাকে রিজেক্ট করেছিল। গোয়ান বুঝতে পারে যে সুমিন তার হাতে লেখাও কপি করতে পারে। গোয়ান ইউনোকে জানায় যে তার একজন বয়ফ্রেন্ড আছে। ইউনো তখন বলে, আমি জানি তোমার বয়ফ্রেন্ড ইউগি, কারণ সেই আমাকে ফোন করে সব সত্যি কথা বলতে বলেছিল। গোয়ান তার কথা শুনে একেবারে অবাক হয়ে যায় যে ইউগি এসব কিভাবে জানলো। বাড়ি ফেরার পথে মিনান বারবার গোয়ানকে ফোন করে বিরক্ত করছিল। গেটের কাছে মিনান ওত পেতে ছিল আর গোয়ানকে দেখা মাত্র সে আক্রমণাত্মক হয়ে ওঠে। সে রাগে গোয়ানের হাত শক্ত করে চেপে ধরে আর তাকে সন্দেহ করতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে ইউগি সেখানে হাজির হয় আর তার জুডো ট্রেনিং ব্যবহার করে মিনানকে আছাড় মারে। ইউগি মিনানকে মারতে শুরু করলে গোয়ান তাকে থামিয়ে দেয় আর মিনান সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। গোয়ান ইউগিকে জিজ্ঞেস করে, আপনি কেন আমার এত চিন্তা করছেন বলুন তো, আর আপনি জানলেনই বা কি করে যে মিনান এখানে আসবে? ইউগি তাকে বোঝানোর চেষ্টা করে যে মিনান তার জন্য মোটেও পারফেক্ট নয় আর দৌড়ে দাঁড়িয়ে সুমিন তাদেরই সবকিছু দেখছিল। সে এসেছিল গোয়ান আর মিনানের ঝগড়া দেখতে, কিন্তু তার পরিকল্পনাটাই ভেস্তে যায়। এদিকে গোয়ান রেগে ইউগিকে বলে, আপনার উচিত হয়নি নিজের গার্লফ্রেন্ড হিয়নকে ধোকা দিয়ে আমার মতো মেয়ের পেছনে সময় নষ্ট করা, কারণ গোয়ান আগে ইউগিকে হিয়নের সাথে দেখেছিল। ইউগি তাকে থামিয়ে দিয়ে তখনই হিয়নকে ফোন করে। তাদের কথোপকথন থেকে গোয়ান জানতে পারে যে ইউগি আর হিয়ন আসলে আপন ভাই বোন। এটা জেনে গোয়ান খুব লজ্জিত হয় আর তার এই ব্যবহারের জন্য তার কাছে ক্ষমাও চায়। ইউগি হাসি মুখে বলে, তুমি সবকিছু ভুল বুঝলেও একটি কথা ঠিকই বুঝতে পেরেছ যে আমি তোমাকে সত্যিই ভালোবাসি। সে তার মনের কথা প্রকাশ করে বলে যে সে গোয়ানকে সব সময় সুখে রাখবে, কিন্তু তার কথার গোয়ান কোনো উত্তর দেয় না। তখনই গোয়ানের পেটে ব্যথা শুরু হয় আর হঠাৎ ইউগি নিজে অজ্ঞান হয়ে গোয়ানের উপর পড়ে যায়। গোয়ান তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। জ্ঞান ফিরে ডাক্তার জানায় যে ইউগি অতিরিক্ত মানসিক চাপ নিচ্ছে আর সে ঠিক মতো খাবারও খাচ্ছে না, তাই সে অনেক দুর্বল হয়ে পড়েছে। ইউগির তখন মনে পড়ে যে গোয়ানেরও পেটে ব্যথা ছিল, তাই সে ডাক্তারকে গোয়ানেরও চেক আপ করতে অনুরোধ করে। এটি শুনে গোয়ান একেবারে অবাক হয়ে যায় আর সে ইউগিকে জিজ্ঞেস করে যে আপনি কিভাবে আমার ব্যথার কথা জানলেন। ইউগি মিথ্যে বলে যে সে তাকে অফিসে ওষুধ খেতে দেখেছে। হাসপাতাল থেকে বের হওয়ার পর ইউগি বলে, আমি খুব ভালো মানুষ, আমার সাথে থাকলে তুমি সব সময় সুখে থাকতে পারবে। তার কথা শুনে গোয়ান মনে মনে ভাবে যে অতীতে ফিরে আসার পর সে এখন কাউকে বিশ্বাস করতে পারছে না। তার ভয় হয় যে সবাই হয়তো বাইরে থেকে একরকম আর ভেতর থেকে অন্যরকম। সে ইউগিকে বলে, আপনি আমার আর মিনানের সম্পর্ক নষ্ট করে দিয়েছেন, এখন আমাকে সবকিছু আবার ঠিক করতে হবে। ইউগি বলে সে আর গোয়ানের পথে বাধা হবে না, তবে গোয়ান নিজের সঠিক সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত সে তার জন্য অপেক্ষা করবে। অন্যদিকে মিনান রাস্তার ধারে মন খারাপ করে বসেছিল। সুমিন তাকে দেখে নিজের মেকআপ ঠিক করে আর শার্টের বোতাম কিছুটা খুলে তাকে আকর্ষণ করার চেষ্টা করে। সে এমন ভান করে যেন এইমাত্র ট্যাক্সি থেকে সে নেমেছে। তারা একে অপরের কাছে আসে আর মিনান তাকে কিস করার চেষ্টা করে। এরপর সুমিন গোয়ানের জন্য চিন্তার নাটক করে মিনানকে আরো প্রভাবিত করার চেষ্টা করে। পরদিন সকালে গোয়ান আর ইউকি দুজনেই সারা রাত একে অপরের কথা ভেবে ঘুমাতে পারেনি। অফিসে যাওয়ার আগে গোয়ান দেখতে পায় ইউনি অর্থাৎ তার পুরনো ক্রাশ কফি নিয়ে তার জন্য অপেক্ষা করছে। তাদের একসাথে দেখি ইউকি মোটেও খুশি হয় না। অফিসে মিনান গোয়ানের সাথে স্বাভাবিক ব্যবহার করলেও গোয়ান বুঝে যায় যে গত রাতে মিনান আর সুমিন একসাথেই ছিল। এরপর মিনান সাথে সিগারেট খেতে গেলে ইউকি তাকে বাধা দেয় আর বলে যে গোয়ানের সাথে ব্রেকআপ করে নিতে। মিনান রেগে জানতে চায় যে গত রাতে সে তার গার্লফ্রেন্ডের সাথে কি করেছিল। ইউকি ম্যাপ দেখিয়ে প্রমাণ করে দেয় যে কাজের প্রয়োজনে সেখানে সে গিয়েছিল, তাদের মধ্যে আর কিছুই হয়নি। এরপর ইউকি মিনানের হাত ঠিক সেভাবেই মুচড়ে দেয় যেভাবে মিনান গোয়ানের হাত মুচকে ছিল। সে মিনানকে চরম সতর্ক বার্তা দেয় যেন সে আর গোয়ানের কোনো ক্ষতি না করে আর সেই চিন্তাও না করে। মিনান বাধ্য হয়ে গোয়ানের কাছে ক্ষমা চায়। গোয়ান মনে মনে ভাবে যে মিনান হয়তো ভাবছে যে তার মতো ভালো স্ত্রী সে আর কোথাও পাবে না, তাই সে ক্ষমা চাচ্ছে। গোয়ান মিনানকে জিজ্ঞেস করে যে সে গত রাতে কোথায় ছিল। মিনান সুমিনের সাথে কাটানো সময়ের কথা গোপন করে বলে যে সে সেদিন বাড়িতেই ছিল। এদিকে অফিসের বস গোয়ানকে তার নিজের প্রজেক্ট থেকে সরিয়ে দিয়ে সব ক্রেডিট নিজে নেওয়ার ঘোষণা দেন। এতে গোয়ান খুব কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইউগি যখন প্রজেক্টের ফাইলটি দেখে সে অবাক হয়ে যায়, কারণ সেখানে গোয়ানের নামের কোনো উল্লেখই ছিল না। অন্যদিকে ইউগি গোয়ানকে রাতে দেখা করতে বলে কারণ সে তাকে জুডো শেখাতে চায়। সেখানে গোয়ানের সাথে ইউগির বন্ধু ডংয়ের দেখা হয়। ইউগি গোয়ানকে শেখায় যে কিভাবে নিজের শক্তি ব্যবহার করে প্রতিপক্ষকে কুপকাত করতে হয়। এক পর্যায়ে গোয়ান একটি কৌশলে ইউগিকে মাটিতে ফেলে দেয় আর তারা সবাই হাসাহাসি করতে থাকে। গোয়ানের মনে পড়ে যায় ঠিক এভাবেই মাতাল অবস্থায় একবার সে ইউগির সাথে ঘাসের উপর শুয়েছিল। ইউগি তাকে সাহস দিয়ে বলে, জুডোর মতো তুমি জীবনের সমস্যাগুলোকেও হারিয়ে দিতে পারবে। ইউগির কথায় অনুপ্রাণিত হয়ে গোয়ান তার প্রজেক্ট ফিরে পাওয়ার প্ল্যান করে।
সে বসের কাছে গিয়ে ক্ষমা চায় আর নতুন আইডিয়া নিয়ে প্রজেক্টে ফেরার অনুমতি পায়। মিটিং এ গোয়ানের পরামর্শে মিস্টার ব্যাংকে প্রমোশন দেওয়া হয়, কিন্তু পরে একটি ভিডিও ভাইরালে দেখা যায় যে মিস্টার ব্যাংক বিমানে এক হোস্টেসের সাথে খারাপ ব্যবহার করছে আর ফোনে বলছে যে গোয়ানের বস নিজের কর্মচারীর প্রজেক্ট চুরি করেছে। এই কেলেঙ্কারিতে বসের মুখোশ খুলে যায় আর গোয়ান তার প্রজেক্টের ক্রেডিট নিজেই ফিরে পায়। খুশিতে গোয়ান অফিসের ছাদে গিয়ে বিটিএস এর গান শুনছিল। ইউগি সেখানে এলে গোয়ানের ফোনটি পড়ে যায়। ইউগি ফোনটি তুলে জিজ্ঞেস করে, তুমি কি বিটিএস এর গান শুনছো? গোয়ান বলে তার ডাইনামাইট গানটি খুবই পছন্দ। ইউগি বলে তার স্প্রিং ডে গানটি খুব প্রিয়। সাথে সাথে দুজন দুজনকে দেখে একদম স্তব্ধ হয়ে যায়, কারণ 2013 সালে এই গানগুলো মুক্তিই পায়নি, এগুলো ভবিষ্যতের গান ছিল। এইভাবেই তারা বুঝতে পারে যে তারা দুজনেই ভবিষ্যৎ থেকে এসেছে। গোয়ান তাকে ক্যান্সারের কথা আর সুমিন মিনানের হাতে তার খুনের কথা খুলে বলে। ইউগি জানায় সে গোয়ানের শেষকৃত্যে গিয়েছিল আর সেখানে গোয়ানের বাবা ট্যাক্সিতে চড়ে সেও আবার দ্বিতীয়বার সুযোগ পেয়েছে। ইউগি তাকে কথা দেয় যে এবার সে আর গোয়ানকে মরতে দেবে না। গোয়ান তার হাতের দাগ দেখিয়ে ইউগিকে বলে, এই দাগটি আমার হাতে হওয়ার কথা ছিল, কিন্তু আপনি আমাকে বাঁচিয়েছেন বলে এটা আপনার হাতে চলে গেছে। তার মানে আমার ভাগ্য অন্য কারোর সাথে বদলানো সম্ভব। আমি আমার ভাগ্য সুমিনের সাথে বদলে দেব, যাতে আমার সাথে যা যা ঘটেছিল সব সুমিনের সাথে ঘটে, আর এটা তার সাথে হওয়াটা জরুরি ছিল। এটি শুনে ইউগি কিছুটা ব্যথিত হয়, কারণ সে জানে সে নিজে অতীতে আসার জন্য মারা গিয়েছিল আর তার হাতে আছে মাত্র 10 বছর সময়। কিন্তু সেই কথা গোয়ানকে আর বলে না। পরের সিনে অফিসে মিস্টার লির আগমন ঘটে। সে কোম্পানির নতুন বস হতে যাচ্ছে। গোয়ান জানতে পারে যে মিস্টার লি আসলে ইউগির সৎ ভাই। মিস্টার লি ঘোষণা করে যে গোয়ানকে ফুড কিট প্রজেক্টে রাখা হবে না আর মিস্টার ইয়াং নতুন টিমের নেতৃত্ব দেবে। ইউগি এতে কিছুটা বিরক্ত হলেও সে চুপ থাকে, কারণ সে জানে যে মিস্টার লি ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝে। ইউগি সবার সামনে ঘোষণা করে যে সে ফুড কিট প্রজেক্ট থেকে সরে দাঁড়াচ্ছে আর এখন থেকে মিস ইয়াং এই প্রজেক্টের নেতৃত্ব দেবে। মিনান ও সুমিন তাকে সাহায্য করবে। গোয়ান এতে অবাক হয়ে এর কারণ জানতে চাইলে ইউগি বলে এটি মিনান আর সুমিনকে একে অপরের কাছাকাছি আনার একটি সুবর্ণ সুযোগ। অফিসে সবাই শেয়ার মার্কেট নিয়ে আলোচনা করছিল, কারণ শেয়ারের দাম অনেক বাড়ছিল। গোয়ান তার কম্পিউটার খুলে দেখে যে তার বিনিয়োগ করা শেয়ারের দাম দ্বিগুণ হয়ে গেছে। সে চলে যাওয়ার পর সুমিন চুপি চুপি তার কম্পিউটার চেক করে আর গোয়ানের এই বিশাল লাভের কথা দেখে সে একদম অবাক হয়ে যায়। সুমিন নিজেও তড়িঘড়ি করে সেই শেয়ার কিনে ফেলে। অন্যদিকে মিনান গোয়ানের সাথে খুব ভালো ব্যবহার করা শুরু করে, তবে তার আসল উদ্দেশ্য ছিল গোয়ানের টাকা হাতিয়ে নেওয়া। গোয়ান চালাকি করে তাকে বলে যে সে সব টাকা একটি ইন্স্যুরেন্স করিয়ে নিয়েছে। এতে মিনান রেগে গিয়ে শেয়ার বিক্রি করতে বলল। গোয়ান রাজি হয় না, কারণ সে জানতো যে ভবিষ্যতে ওই কোম্পানিটি বন্ধ হয়ে যাবে আর মিনানের বড় ক্ষতি হবে। এরপর গোয়ান সুমিন ও মিনানকে নিয়ে একটি পিকনিকে যায় আর সব খরচ সে নিজে বহন করে। সেখানে মিনান সুমিনের খুব যত্ন নিচ্ছিল, যা দেখে গোয়ান খুশি হয়, কারণ সে চাচ্ছিল তারা যেন একে অপরের প্রেমে পড়ে। ঘাসের উপর শুয়ে সুমিন যখন বলে তার একটি পরিবারের মতো, তখন গোয়ানের মনে পড়ে এই সুমিনই ভবিষ্যতে তাকে খুন করবে। গোয়ান আগে থেকে ইউনোকে একটি মিসড কল দিয়ে রেখেছিল যাতে ইউনো তাকে কল ব্যাক করে, আর সেখান থেকে সে চলে যাওয়ার বাহানা পায়। পরদিন অফিসে একটি ওয়ার্কশপ ও ট্রেজার হান্ট গেমের আয়োজন করা হয়। ইওয়ান জানায় যে দল প্রথম হবে তারা ট্রাভেল ভ্যানে থাকবে আর যারা হারবে তারা শুধু স্লিপিং ব্যাগে রাত কাটাবে। গোয়ান জানতো যে লাল পতাকাটি জলের মাঝখানে আছে। সুমিন অহংকার করে বলে যে সেই প্রথম পুরস্কার জিতবে। গোয়ানের মনে পড়ে যে গতবার সুমিন বসের সাহায্যে জিতেছিল আর মিনানকে তাঁবুতে ঘুমাতে হয়েছিল, কিন্তু এবার বস বদলে যাওয়ায় সুমিন সুবিধা পাবে না। গোয়ান মিনানকে পটিয়ে তাকে পতাকা আনতে পাঠায়। ইয়োগি গোয়ানকে সাহায্য করতে চাইলে গোয়ান না করে দেয়। সে বলে আমি সুমিনের মতো হতে চাই না, আমি নিজের পরিশ্রমে জিততে চাই। জীবন তোমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে, তাই তুমি নিজের জীবন প্রাণ খুলে বাঁচো। তখন ইয়োগি গোয়ানের খুব কাছে আসে আর নিজের শার্টের বোতাম খুলে তার বুকের হার্ট শেপের চিহ্নটি দেখায়। সে বলে তোমার বাবাই আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে যাতে আমি তোমাকে রক্ষা করতে পারি। গোয়ান এতে ইমোশনাল হয়ে পড়ে আর বলে যে সে এখন থেকে সবকিছু ইয়োগির সাথে শেয়ার করবে। এরপর গোয়ান পতাকা আনতে পানিতে ঝাঁপ দেয়, কিন্তু পানি অনেক গভীর হওয়ায় সে ডুবতে শুরু করে। ইয়োগি দ্রুত তাকে উদ্ধার করে আর বকা দিয়ে বলে তুমি কি বাচ্চা, আমাকে ডাকতে পারতে তুমি। গোয়ান বলে আমাকে আমার জীবন সামলানোর জন্য নিজেকেই পরিশ্রম করতে হবে। শেষে দেখা যায় যে গোয়ানের হাতেই প্রথম পতাকাটি আছে। গোয়ানের মনে পড়ে যে অতীতে মিনান সেই রাতে তাঁবুতে এসে তাকে খুব বিরক্ত করেছিল। সে ঠিক করে এবার সুমিনকে তাঁবুতে পাঠাবে, যাতে গতবার তার সাথে যা ঘটেছিল এবার সুমিনের সাথেও ঠিক তাই ঘটে। গোয়ান যখন সুমিনকে খুঁজতে বের হয় তখন সুমিন অন্য এক মেয়ের থেকে পতাকা ছিনিয়ে নিচ্ছিল। গোয়ানের হাতে প্রথম পতাকা দেখে সুমিন তাকে ধাক্কা দিয়ে সেটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। অতীত সুমিন এভাবেই গোয়ানকে অপমান করে ট্রাভেল ভ্যান দখল করেছিল, কিন্তু এবার গোয়ান দমে না গিয়ে তার জুডো স্কিল ব্যবহার করে সুমিনকে আছাড় দেয়
আর নিজের পতাকা উদ্ধার করে। পরে বাথরুমে সুমিন গোয়ানের উপর পানি ছিটিয়ে ঝগড়া শুরু করলে গোয়ান সরাসরি বলে দেয় সে এখন মিনানকে বিয়ে করে নিজের সংসার শুরু করতে চায় আর সুমিনের মতো বান্ধবী তার আর প্রয়োজন নেই। গোয়ান এটি ইচ্ছে করেই বলে যাতে সুমিন হিংসার বশবর্তী হয়ে মিনানকে তার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে। গোয়ানের প্ল্যান সফল হয়। সুমিন মিনানকে প্রলুব্ধ করে নিজের তাঁবুতে ডেকে নেয়। গোয়ান দূর থেকে তাদের ঘনিষ্ঠ হতে দেখে আর কষ্ট পেল নিজের লক্ষ্যে সে স্থির থাকে। ইউগি এসে তার চোখ ঢেকে দেয় আর তাকে সান্ত্বনা দিয়ে বলে যে সামনে আরো বড় লড়াই বাকি আছে। গোয়ান ইউগির উপস্থিতিতে নিজেকে নিরাপদ বোধ করে আর তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। পরদিন সকালে মিনান তাঁবুতে না থাকার বিষয়ে গোয়ানের কাছে মিথ্যে বলে। অন্যদিকে সুমিন গোয়ানকে একটি চিঠি দিয়ে আবারও বিশ্বাস অর্জনের নাটক করে, কিন্তু গোয়ান আর আগের মতো বোকা নেই। সুমিন ও মিনান একটি ফুড স্টল সামলানোর দায়িত্বে ছিল, কিন্তু একে অপরের সাথে ঘনিষ্ঠতায় মত্ত থাকায় তারা গ্রাহকদের জন্য অ্যালার্জি সতর্কতা বোর্ড লাগাতে ভুলে যায়। এর ফলে একজন গ্রাহক অসুস্থ হয়ে পড়লে তাদের কোম্পানি বড় বিপাকে পড়ে। ঠিক সেই সময় টিভিতে খবর আসে যে মিনান যে কোম্পানিতে শেয়ার কিনেছিল সেটি দেউলিয়া হয়ে বন্ধ হয়ে গেছে। মিনান এতে পুরোপুরি কাঙাল হয়ে যায় আর তার উপর ঋণের পাহাড় জমে যায়। সে সুমিনকে ছেড়ে আবারও গোয়ানের কাছে ফিরে আসে আর নিজের আর্থিক অবস্থা সামাল দিতে গোয়ানকে বিয়ের প্রস্তাব দেয়। সে বলে সে তার বাবা মায়ের টাকা নিয়ে আসবে। গোয়ান বুঝতে পারে যে মিনান কতটা নীচ। গোয়ান ইউগিকে সব জানায় আর বলে যে তাদের প্ল্যান দ্রুত শেষ করতে হবে, নয়তো পরিস্থিতির চাপে তাকে হয়তো মিনানকেই বিয়ে করতে হবে। এরপর গোয়ান ইউগির বাড়িতে গিয়ে তার বিড়ালের সাথে সময় কাটায়। ইউগি তাকে তার বাড়ির পাসওয়ার্ড দিয়ে দেয়। গোয়ান তাকে জানায় যে তার আসন্ন জন্মদিনে মিনান তাকে প্রপোজ করবে। গতবার মিনান খুব বাজেভাবে তাকে প্রপোজ করেছিল, এমনকি মেরি শব্দটির বানানো ভুল লিখেছে। এটি শুনে ইউগি গভীর চিন্তায় পড়ে যায়। গোয়ানের জন্মদিন উপলক্ষে মিনান তাকে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে প্রপোজ করে। গোয়ান খুব খুশি হওয়ার ভান করে, কারণ এই পুরো প্ল্যানটি ছিল আসলে ইউগির। ইউগি চেয়েছিল যে সুমিন যেন দেখে যে মিনান গোয়ানকে কত দামি উপহার দিয়ে প্রপোজ করছে। এটি দেখে সুমিন হিংসায় জ্বলে ওঠে আর প্রতিজ্ঞা করে সে মিনান আর গোয়ানকে আলাদা করবেই। এরপর সুমিন গোয়ানকে একা ডেকে নিয়ে ক্ষমা যাওয়ার নাটক করে আর হঠাৎ নিজেকে পানিতে ফেলে দেয়। গোয়ান তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিলে সুমিন তাকে শক্ত করে জাপটে ধরে আর এক ভয়াবহ হাসি দেয়। আসলে সুমিন সাঁতার জানতো, সে গোয়ানকে মারার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে ইউগি সেখানে পৌঁছে দুজনকেই উদ্ধার করে। রাতে মিনান যখন গোয়ানকে বিশ্রামের কথা বলে নিজের ঘরে যায়, সে দেখে যে সুমিন আগে থেকে তার বিছানায় বসে আছে। মিনান ভয় পেল সুমিনের প্রলোভনে আবারও তার সাথে ঘনিষ্ঠ হয়। অন্যদিকে ইউগি ও গোয়ান সমুদ্রের তীরে নিভৃতে সময় কাটায় আর গোয়ানের জন্মদিন উদযাপন করে। পরদিন অফিসে গোয়ানের আঙুলে আংটি দেখে সবাই মিনানের প্রশংসা করতে থাকে। ইউগি গোয়ানকে জিজ্ঞেস করে যদি সে ব্রেকআপই করতে চায় তবে কেন সবাইকে প্রপোজালের কথা জানাচ্ছে। গোয়ান বলে সে আগে সবার সামনে মিনানের আসল রূপ প্রকাশ করবে, তারপর ব্রেকআপ করবে। তবে ইউগি জানায় তাকে একটি বিজনেস ট্রিপে জাপান যেতে হবে, তাই গোয়ানকে এটি একাই সামলাতে হবে। মিনানকে একটি ফ্যামিলি ডিনার প্ল্যান করতে বলা হয়, যেখানে সে গোয়ানকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেবে। গোয়ান সুযোগ বুঝে মিনানকে দিয়ে অনেক দামি শপিং করায়, যা মিনানের জন্য বিশাল আর্থিক চাপ হয়ে দাঁড়ায়। সোমেন গোয়ানকে একটি কুকিং ক্লাসে নিয়ে যায়, যেখানে মিনানের মা উপস্থিত ছিল। গোয়ানের মনে পড়ে অতীতেও সোমেন এমনটা করেছিল, যাতে গোয়ান রান্না না পারায় মিনানের মায়ের কাছে ছোট হয়। কুকিং ক্লাসে সুমি নিজেকে খুব দক্ষ প্রমাণ করার চেষ্টা করে আর গোয়ান এমন ভান করে যেন সে কিছুই পারে না। গোয়ান ইচ্ছাকৃতভাবে মিনানের মায়ের সাথে রুট ব্যবহার করে যাতে সে তাকে অপছন্দ করে, কিন্তু শেষে যখন সে রান্না টেস্ট করে তখন গোয়ানের রান্না করা খাবারটি সেরা ছিল। গোয়ান মনে মনে হাসে, কারণ আগের জন্মে বিয়ের পর মিনানের মাই তাকে ভয় দেখিয়ে কড়া শাসনে রান্না শিখিয়েছিল আর সেই দক্ষতায় আজ তাকে জয়ী করেছে। সোমিনের প্ল্যান আবারও ব্যর্থ হয়। কুকিং ক্লাসের শেষে মিনান সেখানে পৌঁছালে সোমিনকে দেখে অবাক হয়। সে সোমিনের কাছে মিথ্যে বলেছিল যে সে মিটিং এ যাচ্ছে, অথচ সে এসেছিল গোয়ানকে শপিং এ নিয়ে যেতে। সোমিন গোয়ানের হাত শক্ত করে ধরে তাকে পরোক্ষভাবে চ্যালেঞ্জ জানায়। গোয়ান সেই চ্যালেঞ্জ গ্রহণ করে আর মিনানকে নিয়ে আবারও খুব দামি শপিং করতে বেরিয়ে যায়। গোয়ান মিনানের টাকার কথা একদমই চিন্তা করছিল না, কারণ সে জানতো যে ভবিষ্যতে মিনানই তার সব টাকা সুমিনের পেছনে উড়াবে। ফ্যামিলি ডিনারের আগে মিনান ইউনের রেস্টুরেন্টে ফোন করে ডিসকাউন্ট চায় আর গোয়ানের সাথে তার বিয়ের খবর জানায়। ইউনে গোয়ানের জন্যই ডিনারকে স্পেশাল করার প্ল্যান করে। এদিকে জাপান থেকে ফিরে ইউকি তার দাদাকে জড়িয়ে ধরে, কারণ তার দাদার মৃত্যু তাকে অতীতে খুব কষ্ট দিয়েছিল। ডিনারের দিন গোয়ান ইচ্ছে করে দেরি করে পৌঁছায় আর একটা বোল্ড কালো পোশাক পরে এন্ট্রি নেয়। মিনানের মা বাবা তার এই পোশাক দেখে একদমই খুশি হয়নি। গোয়ান তাদের সাথে খুব কড়া ভাষায় কথা বলতে থাকে। মিনানের মা শর্ত দেয় যে গোয়ানকে ঘরের সব কাজ করতে হবে আর তার চাকরিও তাকে ছেড়ে দিতে হবে। গোয়ান যখন বলে যে সে সব শর্ত মানতে রাজি, তখন মিনান খুশি হলেও গোয়ান যখন তার বাবার সম্পর্কে মিনানের মায়ের অপমানজনক কথা শোনে তখন সে প্রচন্ড রেগে যায়। মিনানের মা যখন বলে যে গোয়ানের বাবা বদনসিব ছিল যে তার ঘরে মেয়ে জন্মেছে,
গোয়ান তখন চিৎকার করে প্রতিবাদ করে আর সেখানে বিয়ে ভেঙে দিয়ে বেরিয়ে আসে। মিনান বাইরে তাকে আটকাতে গেলে গোয়ান সরাসরি ব্রেকআপের কথা জানায়। মিনান তার হাত ধরতে গেলে গোয়ান ইউগির শেখানো জুডো স্কিল ব্যবহার করে মিনানকে আছাড় মারে। এই সিনে গোয়ান এক অদ্ভুত শক্তি অনুভব করছিল। পরের সিনে মিনান রাগে গোয়ানের বাড়ির দরজা পেটাতে থাকে, কিন্তু সে জানতো না যে গোয়ান ইতিমধ্যে বাড়ি বদলে ইউগির বিল্ডিং এ শিফট হয়ে গেছে। মিনানের বাড়ির দরজা খুলে এক বিশাল দেহী বডি বিল্ডার, যা দেখে মিনান ভয়ে ঘামতে থাকে আর বুঝতে পারে যে গোয়ান তাকে না জানিয়ে পাল্টে গেছে। এদিকে ইউগি গোয়ানকে তার নতুন বাড়ি গোছাতে সাহায্য করে আর তারা একে অপরের খুব কাছে চলে আসে। পরদিন অফিসের সবাই খুব এক্সাইটেড ছিল। মিনান গোয়ানের কাছে কৈফিয়ত চাইতে এলে গোয়ান সবার সামনে মিনানকে দুটো জোরে থাপ্পড় দেয়। মিনান তাকে মারতে উদ্যত হলে ইউগি এসে তাকে রক্ষা করে। গোয়ান সবার সামনে একটি অন্তর্বাস বের করে মিনানের মাথায় ছুঁড়ে মারে আর বলে, এটি আমি তোমার গাড়িতে পেয়েছি, তুমি অন্য মেয়ের সাথে আমাকে ধোকা দিচ্ছ, তার কি হবে? মিনান এতে স্তব্ধ হয়ে যায়, কারণ সে জানতো সেটি সুমিনের ছিল। গোয়ান তার এঙ্গেজমেন্ট আংটিটি খুলে মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলে আর আজীবনের মতো মিনানের অধ্যায়ের ইতি টানে সে। মিনান যখন অপমানের আগে একা বসেছিল তখনই সেখানে সুমিন হাজির হয়। মিনান রাগে সুমিনের উপর চিৎকার করতে থাকে। সুমিন তাকে শান্ত করার চেষ্টা করে বলে যে বিয়ের পরও তো মানুষের ডিভোর্স হয়, আমাদের তো কেবল সম্পর্ক ছিল। কিন্তু মিনান তাকে দূরে সরিয়ে দিয়ে বলে, আমি তোমাকে বিয়ে করব না। গোয়ান শিক্ষিত, তার ভালো চাকরি ও পদমর্যাদা আছে, সে টাকা জমাতে জানে। তোমার কি আছে শুনি? শুধু এই রূপটাই? আমাদের মাঝে যা হয়েছে তা কেবল একটা মজা ছিল। তার এইসব কথা মিস্টার কিম অর্থাৎ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা শুনে ফেলে আর আগে মিনানকে মারতে আসে। অফিসের সবাই জেনে যায় যে মিনান আর সুমিনের পরকীয়া চলছিল। এমনকি ফুটকিটে সেই অ্যালার্জি জনিত ঘটনার দিনও তারা দুজনে একসাথে লুকিয়েছিল। অফিসে সুমিনের চরম বদনাম হয়ে যায়। পরের সিনে গোয়ান জানতে পারে যে মিস ইয়াং তার নাম প্রমোশনের জন্য সাজেস্ট করেছে। গোয়ান মনে করে মিস ইয়াংই এই পদের যোগ্য। এর মধ্যে সে অ্যালার্জি আক্রান্ত গ্রাহক ও তার স্ত্রী অফিসে এসে হাঙ্গামা শুরু করে। ওই মহিলার ধারণা ছিল গোয়ানের চিঠিতে তাদের অপমান করেছে। সে গোয়ানকে একটি জোরে থাপ্পড় দেয়। গোয়ান চিঠিটি পড়ে বুঝতে পারে যে সুমিন তার হাতে লেখা জাল করে লিখেছে যে ওই দম্পতি কেবল বিনামূল্যে খাবার খেতে এসেছিল। গোয়ান পালাতে থাকা সুমিনকে ধরে ফেলে আর সবার সামনে প্রমাণ করে যে সুমিনের ফোন থেকে ওই চিঠিটি পোস্ট করা হয়েছিল। সুমিন বাধ্য হয়ে সবার সামনে নিজের দোষ স্বীকার করে আর তার আসল রূপ সবার সামনে প্রকাশ পায়। অন্যদিকে মিনান মদ্যপ অবস্থায় নিজের ভাগ্যের উপর হাসতে থাকে। সে বলে যে গোয়ান হাতছাড়া হলো, সুমিন প্রেগনেন্ট আর আমার মাথায় ঋণের বোঝা। তখনই পাওনাদাররা, যারা আসলে ইউগির বন্ধু, তারা এসে টাকার জন্য মিনানকে চাপ দেয়। মিনান তার মায়ের কাছে টাকা চাইলে তার মা সাফ জানিয়ে দেয় যে বিয়ে না করা পর্যন্ত সে এক পয়সাও পাবে না। নিরুপায় হয়ে মিনান সুমিনের কাছে যায়। সুমিন তাকে অপমান করলো। মিনান ক্ষমা চেয়ে বলে, আমি জানতাম না যে তুমি প্রেগনেন্ট, আমি তোমাকে বিয়ে করতে চাই। সে সুমিনকে বিয়ের প্রস্তাব দেয়। মিস্টার লি ইউগির দাদাকে সব সত্য জানায় যে গোয়ান নির্দোষ আর ফুডকিটের আইডিয়াটাও তার ছিল। তার দাদা গোয়ানকে ডেকে পাঠায় আর গোয়ানকে তার খুব পছন্দ হয়। পরে ইউগি ও গোয়ান একসাথে সময় কাটায়। ইউগি গোয়ানকে শুটিং শেখাতে গিয়ে তার খুব কাছে চলে আসে। ইউগি মনে মনে ভাবে, আমার মনের আবেগ এখন সেই গুলির মতো, যা বন্দুক থেকে বেরিয়ে গেছে আর লুকানো সম্ভব নয়। গোয়ান ও ইউগির সানিন্দে খুব খুশি হয়। সবশেষে গোয়ান যখন ইউনির সাথে বাইরে যায়, ইউগি এটি দেখে প্রচন্ড জেলাস ফিল করতে থাকে আর এক টাবে ভর্তি আইসক্রিম খেতে শুরু করে। গোয়ান ফিরে এসে তো অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? আমাকেও আইসক্রিম দাও। ইউগি রাগের মাথায় আইসক্রিমের টাপটি দু টুকরো করে ভেঙে অর্ধেকটা গোয়ানকে দিয়ে দেয়। গোয়ান ইউনিকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে তাকে কেবল বন্ধুই মনে করে। এরপর সে ইউগির বাড়িতে যায়, যা ইউগি বড়দিন উপলক্ষে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল। গোয়ান ইমোশনাল হয়ে ইউগিকে তার ভালোবাসার কথা জানায় আর তাকে কিস করে। ইউগি প্রথম তাকে ফিরিয়ে দেয়, কারণ তার নিজের দুর্ঘটনার কথা মনে পড়ে গিয়েছিল। সে ভাবছিল সে গোয়ানের জন্য সঠিক মানুষ নয়, কিন্তু গোয়ানের অকৃত্রিম ভালোবাসার কাছে সে হেরে যায়। পরদিন ইউগি অসুস্থ হয়ে পড়লে গোয়ান তার সেবা করে আর তারা একে অপরের প্রতি দায়বদ্ধ থাকার সিদ্ধান্ত নেয়। এখন তারা অফিসের আড়ালে লুকিয়ে ডেটিং করতে শুরু করে। অন্যদিকে মিনান সুমিনকে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে যায়। সেখানে মিনান মিথ্যে বলে যে সুমিন খুব নামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। সুমিনও নিজেকে ভালো প্রমাণ করতে অনেক মিথ্যে গল্প সাজায়। মিনানের মা সুমিনকে পছন্দ করে কারণ সে মিনানকে পছন্দ করেছে। তবে ঘর থেকে বের হওয়ার পর মিনান ও সুমিনের মাঝে মিথ্যার দেয়াল নিয়ে কথা কাটাকাটি হয় আর মিনান তাকে একা ফেলে চলে যায়। গোয়ান যখন জানতে পারে যে মিনান ও সুমিনের বিয়ে ঠিক সেই জায়গাতেই হতে যাচ্ছে যেখানে আগে তার আর মিনানের বিয়ে হয়েছিল, এটি শুনে সে মনে মনে খুব খুশি হয়। সে বুঝতে পারে যে তার দুর্ভাগ্য এখন পুরোপুরি সুমিনের উপর চলে যাচ্ছে। ইউগি ও গোয়ানের
দুজনের সমুদ্র তীরে হাঁটতে হাঁটতে আরো ঘনিষ্ঠ হয়। আর ইউগি স্বীকার করে যে গোয়ানি তার জীবনের প্রথম আর শেষ প্রেম। এদিকে মিস ইয়াং নিজের প্রমোশনের খুশিতে পার্টি দিল। মিনান আর তার মা বাড়ি নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ে। মিনানের বা বাড়ি কেনার টাকা দিতে অস্বীকার করায় মিনান এতে প্রচন্ড রেগে যায়। সুমিনের বিয়ের কার্ড পেয়ে গোয়ান তো ইউকে পাঠায়, আর অফিসেও মিনানের বদনাম আরো বেড়ে যায়। বিয়ের দিন ইউগি গোয়ানকে একটি আসল হীরের নেকলেস উপহার দেয়। বিয়ে বাড়িতে গোয়ান খুব সুন্দর সেজে যায়, যা দেখে মিনান অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। গোয়ান মিনানকে একটি খাম দেয়, যা ছিল আসলে তার ধারে টাকা ফেরত দেওয়ার একটি আইনি নোটিশ। এরপর গোয়ান সুমিনের কাছে গিয়ে তাকে বলে যে মিনান আসলে আমার ফেলে দেয়া আবর্জনা, আর তুমি তার খুব ভালো যত্ন নিচ্ছ। সুমিন তার কথায় রেগে গেল। শেষ পর্যন্ত তাদের বিয়ে হয়ে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে জানা যায় যে মিস ইয়াং এর পেটে ক্যান্সার হয়েছে। গোয়ান বুঝতে পারে তার ভাগ্য আসলে সুমিনের কাছে নয়, বরং মিস ইয়াং এর কাছে চলে গেছে। বাড়ি ফেরার পথে ইউগির পুরনো বাগদত্তা ইউরার সাথে দেখা হলে গোয়ান ভুল বুঝে ইউকে ছেড়ে চলে যায়। গোয়ান মিস ইয়াংকে সান্ত্বনা দিতে গিয়ে ডুকরে কেঁদে ওঠে। হানিমুনে মিনান সুমিনের কোনো তোয়াক্কাই করে না। অফিসে ইউগি গোয়ানের কাছে ক্ষমা চাইলো। গোয়ান তার কাছে সময় চায়। ইউগি বুঝতে পারে যে গোয়ান তাকে আর বিশ্বাস করছে না, যখন সে গোয়ানের ফেরত দেওয়ার নেকলেসটি দরজার বাইরে পড়ে থাকতে দেখে। এদিকে মিনান ও সুমিন বাড়ি কেনার টাকা নষ্ট করে ফেলায় মিনানের মা তাদের উপর চড়াও হয়, আর সুমিনও পাল্টা উত্তর দিতে শুরু করে। মিনান তাকে চুপ রাঙিয়ে চুপ করিয়ে দেয়। তার মা আবারও বলে যে তুমি অত্যন্ত বেয়াদব একটা মেয়ে। সুমিন জবাব দেয় যে আপনার মিনানকে মারা উচিত নয়, কারণ শেষ পর্যন্ত ওকেই ঘর সামলাতে হবে, আরো আমার সন্তানের বাবা হতে চলেছে। এটা শুনে মিনানের মা চুপ হয়ে যায়। এখন দুজনকে মিনানের বাবা মায়ের সাথেই থাকতে হয়। কিছুক্ষণ পর মিনান ঘরে এসে সুমিনকে বলে যে চিন্তা করো না, আমাদের বাচ্চা হলেই মা আমাদের নতুন বাড়ি কিনে দেবে। তখন সুমিন বলে আমি প্রেগনেন্ট নই, তোমার কারণে আমার গর্ভপাত হয়ে গেছে। এটা শুনে মিনান অনেক ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে আর বলে যে তুমি আমার সাথে মিথ্যে বলেছ। সুমিনও তার সব মিথ্যার হিসেব দিতে শুরু করে, আর দুজন দুজনকে মিথ্যাবাদী প্রমাণ করার লড়াইয়ে মেতে ওঠে। ওদিকে গোয়ান অনেক রাত পর্যন্ত অফিসে কাজ করছিল। তখনই হোয়ান তার জন্য কিছু খাবার নিয়ে আসে আর জানায় যে এগুলো ইউগি পাঠিয়েছে। সে গোয়ানকে বলে যে ইউগির সাথে ইওরার বাগদান আসলে আমার কারণেই হয়েছিল, কারণ ইউগি ডেটিং এ আগ্রহী ছিল না আর কেবল একটি মজবুত পরিবার গড়তে চেয়েছিল সে। কিন্তু বাগদানের পরেও ইওরার জন্য তার মনে কোনো ফিলিংস ছিল না, তাই সে সম্পর্কটা ভেঙে দেয়। গোয়ান এসব শুনতে চায় না আর চলে যেতে চায়, কিন্তু হোয়ান তাকে থামিয়ে বলে যে ইউগি আমার আপন ভাই নয়, আমাদের বাবার 2 বিয়ে ছিল আর আমি তার দ্বিতীয় স্ত্রীর সন্তান। যখন ওর বাবা মা আলাদা হয়ে যায় ইউগি খুব ভেঙে পড়েছিল, তাই ও কখনো কাউকে ধোকা দিতে পারে না। এটা শুনে গোয়ানের মনে পড়ে যে ইউগি তাকে বাঁচানোর জন্য ক্যান্সারের বড় ডাক্তারের খোঁজ খবরও জোগাড় করেছিল। অন্যদিকে ইউগি ইওরাকে জিজ্ঞেস করে যে তুমি এসব কেন করছো। ইওরা বলে যে আগে তোমাকে পছন্দ করতাম না, কিন্তু এখন তুমি খুব হ্যান্ডসাম হয়ে গেছো, আর আমি তোমাকে অন্য কারোর সাথে দেখতে পারবো না, কারণ যা আমার তা শুধু আমারই থাকবে। পরের সিনে ইওরা সুমিন ও মিনানের বিয়ের ছবি দেখে ভাবে যে ওরা হয়তো জানেই না ইউগি কে, তাই এত নিশ্চিন্তে আছে। ওদিকে সুমিন সকালে ঘুম থেকে উঠে দেখে যে ঘর অগোছালো হয়ে পড়ে আছে, আর সে খুব বিরক্ত হয় এতে। তখনই মিনানের মা এসে ঘর পরিষ্কার করতে বলে। সুমিন মানা করতে চাইলেও বাধ্য হয়ে তাকে পরিষ্কার করতে হয়। ঠিক সেই সময় ইউরা তাদের বাড়িতে ইউগি ও গোয়ানের ছবি আর কোম্পানির কাগজপত্র পাঠিয়ে দেয়, যেখান থেকে জানা যায় যে ইউগি এখন এই কোম্পানির মালিক। এটা দেখে সুমিন একদম স্তব্ধ হয়ে যায় আর রাগে সে সবকিছু ভাঙচুর করতে শুরু করে। সে ভাবে যে গোয়ান আমাকে নিজের আবর্জনা দিয়ে নিজে একজন ধনী মানুষের সাথে ডেট করছে। সন্ধ্যায় মিনান বাড়িতে এসে ঘরের অবস্থা দেখে এর কারণ জানতে চাইলে তার মা বলে যে তোমার স্ত্রীকে জিজ্ঞেস করো এর কারণ কি। মিনান সুমিনকে জিজ্ঞেস করলে সে কাগজগুলো দেখিয়ে বলে যে আমাদের ধোকা দেওয়া হয়েছে, কিন্তু রাগ করার বদলে মিনান উল্টো ইউগির প্রতি হিংসা অনুভব করতে থাকে। সুমিন মনে মনে ভাবে মিনান কত অপদার্থ একটা লোক, নিজে তো আবর্জনা বটেই, মাথায়ও তার কোনো বুদ্ধি নেই। এরপর ইওরা মিনানকে দেখা করতে ডাকে আর তার সাহায্য চায়, কিন্তু মিনান কোনো লাভ না দেখে তাকে মানা করে দেয়। অন্যদিকে সুমিন গোয়ানের উপর প্রতিশোধ নেওয়ার প্ল্যান করে আর কাউকে মেসেজ পাঠায়। এরপর গোয়ানের মা তাকে ফোন করে দেখা করতে ডাকে। গোয়ান যখন দেখা করতে যায় তার মা বলে যে তুমি একদম আমার মতো সুন্দর, আমি তোমার বাবাকে বিয়ে করেছিলাম কিন্তু তাকে কখনো ভালোবাসতে পারিনি, তাই আমি যে মানুষটাকে ভালোবাসতাম তার কাছে চলে গিয়েছিলাম। সে আরো বলে যে আমি সবসময় তোমার সাথে দেখা করতে চেয়েছি, কিন্তু তোমার বাবা আমাকে দেখা করতে দেয়নি। গোয়ান বলে যে বাবা আমাকে খুব ভালোভাবে বড় করেছে, কিন্তু আমার জীবনে সবসময় মায়ের অভাব ছিল। এরপর গোয়ান ঠিক করে সে পরের দিনও তার মায়ের সাথে দেখা করবে। পরদিন সে তার মাকে গাড়িতে ঘোরানো, ছবি তোলা আর প্রচুর শপিং করায়। পরে তার মা অবলীলায় বলে যে এটা ভালো যে তুমি একজন ধনী মানুষকে ডেট করছো। এটা শুনে গোয়ান বলে যে আমি আগে থেকেই জানতাম আপনি কেন এসেছেন। আসলে সুমিনি গোয়ানের মাকে ফোন করে উস্কে দিয়েছিল। গোয়ানের মা বলে যে তুমি যদি জানতেই তবে আমাকে এসব কেন দিলে। গোয়ান জবাব দেয় যে কারণ আমি সবসময় আমার মায়ের সাথে একটা ডেটে যেতে চেয়েছিলাম। তখন তার মা 100 মিলিয়ন টাকা দাবি করে আর বলে যে তবে সে গোয়ানের জীবন থেকে চলে যাবে। গোয়ান বলে
ওই ধনী লোকটার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। যখন আমার আপনাকে দরকার ছিল তখন আপনি আমার পাশে ছিলেন না, তাই এখন আমার কাছেও আপনার জন্য দেওয়ার মতো কিচ্ছু নেই। আপনি চলে যান। এভাবে ইয়োরার প্ল্যান ফেল হয় আর সে নতুন কোনো উপায়ের কথা ভাবতে শুরু করে। গোয়ান তার বাবার কবরের সামনে গিয়ে খুব কাঁদে। সে বলে যে আমি জীবনের দ্বিতীয় সুযোগটা ঠিকমতো কাজে লাগাতে পারছি না বাবা, আর সেই মানুষটাকে কষ্ট দিলাম যে আমার জন্য খুব স্পেশাল ছিল। সে ইয়োগির কথাই বলছিল। এরপর গোয়ান গাড়ি চালিয়ে যায়। ঠিক সেই সময় ফোনে কেউ বলছিল যে 3 মিনিটের মধ্যে ট্রাক পাঠিয়ে দাও। গোয়ান ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে সবুজ বাতির অপেক্ষা করছে। তখনই সামনে থেকে ইয়োগির গাড়ি আসে আর হঠাৎ একটি ট্রাক সজোরে তাকে ধাক্কা দেয়। ইয়োগির খুব ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়। এটি দেখে গোয়ান কাঁদতে কাঁদতে তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে সে ইয়োগির একটা ভয়েস নোট শুনতে পায়। সেই ভয়েস নোটে ইয়োগি বলছিল যে আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমার হাতে বেশি সময় নেই। 2023 সালে আমারও একটা কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল, আর তারপরে আমি অতীতে ফিরে এসেছিলাম। আমি তোমাকে দুঃখ দিতে চাইনি, তাই কথাটা আমি তোমাকে বলিনি। এরপর 7 দিন আগের একটি সিন দেখানো হয়। ইয়োরা মিনানকে দেখা করতে ডেকে বলে যে ইয়োগি তার 100 মিলিয়নের সম্পত্তি গোয়ানের নামে করে দিয়েছে। তুমি যদি আমাকে সাহায্য করো তবে তোমারও লাভ হবে। মিনান অবাক হয়ে জিজ্ঞেস করে যে তুমি আমাকে ফাঁসাচ্ছ না তো? এরপর ইয়োরা সুমিন ও তার বাবা মায়ের কাছে যায়। এখানে জানা যায় যে গোয়ানের মা যে লোকটার সাথে পালিয়ে গিয়েছিল সে আসলে সুমিনের বাবা ছিল। তারা 3 জন মিলে গোয়ানকে মেরে ফেলার প্ল্যান করে যাতে ইয়োগি আবারও ইয়োরার কাছে ফিরে আসে। মিনান গোয়ানকে হয়রানি করার চেষ্টা করে আর অভিযোগ করে যে গোয়ান আগে থেকেই জানতো ইয়োগি এই কোম্পানির মালিক হতে চলেছে, তাই সে তাকে ছেড়ে দিয়েছে। মিনান গোয়ানকে জোর করে ঝাপটে ধরলে গোয়ান তাকে সজোরে লাথি মেরে ফেলে দেয় আর সতর্ক করে বলে যে তাকে দুর্বল ভাবার ভুল যেন মিনান আর না করে। মিনান যখন গোয়ান ও ইয়োগিকে একসাথে দেখে তখন সে বুঝতে পারে যে তাকে সুমিনের সাথে বিয়ে দিয়ে ফাঁসানোর প্ল্যান তারা দুজনেই করেছিল। অন্যদিকে সুমিন ও গোয়ানের মা একটি হোটেলে সুমিনের বাবার জন্য অপেক্ষা করছিল। গোয়ানের মাতা নিজের মেয়ের মৃত্যুর অপেক্ষা করছে। এটি দেখে সুমিন অবাক হয়ে যায়। সুমিনের বাবা এসে জানায় যে গোয়ান বেঁচে গেছে। এই খবর পেয়ে ইয়োরা মিনানকে বলে সুমিনের সাথে স্বাভাবিক আচরণ করতে, যাতে কেউ তাদেরকে সন্দেহ না করে। হাসপাতালে ইয়োগির অস্ত্রোপচারের পর গোয়ান জানতে পারে যে সেই ট্রাকটি সুমিনের বাবা চালাচ্ছিল, আর ওই দুর্ঘটনাটি আসলে গোয়ানের জন্যই ঘটানো হয়েছিল, কিন্তু ইয়োগি নিজেকে উৎসর্গ করে তাকে বাঁচিয়েছে। গোয়ান সুমিনের মুখোমুখি হয়ে তাকে জিজ্ঞেস করে যে সে কিভাবে কারো প্রাণ নেওয়ার চেষ্টা করতে পারে। সুমিন প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে যে সে গোয়ানকে ঘৃণা করে। সুমিন জানায় যে ছোটবেলায় যখন সে জানতে পারে যে গোয়ানের মা আর তার বাবা একসাথে পালিয়ে গেছে তখন সে গোয়ানের বন্ধু হতে চেয়েছিল, কিন্তু গোয়ানের বাবার ভালোবাসা দেখে তার হিংসা হতো, কারণ তার নিজের কেউ ছিল না। তার বাবা তাকে কোনোদিনও ভালোবাসেনি। গোয়ান বলে যে সে সব আগে থেকেই জানতো। ইয়োগি কোমায় থাকাকালীন গোয়ান তার পাশে বসে কান্নাকাটি করে আর নিজের ভালোবাসা প্রকাশ করে। অবশেষে ইয়োগির জ্ঞান ফেরে আর তারা একে অপরের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে। ইয়োগি জানায় যে ইয়োরার সাথে বাগদান ভাঙতে তার দীর্ঘ 3 বছর সময় লেগেছে। সুস্থ হওয়ার পর গোয়ান ইয়োগির খুব যত্ন নেয়। ইয়োগি গোয়ানের সান্নিধ্য পাওয়ার জন্য ব্যথার নাটক করে তাকে তার ঘরে থাকতে রাজি করায়। এরপর গোয়ান পুলিশ ও মিস ইয়ানকে নিয়ে মিস ইয়াং এর স্বামীকে হাতে নাতে ধরতে যায়। সেখানে একটি কাচের টেবিল দেখে গোয়ানের নিজের অতীতের কথা মনে পড়ে যায়। সে বুঝতে পারে ওই টেবিলটি মৃত্যুর কারণ হতে পারে, তাই সে সেটি ভেঙে ফেলে। ঝগড়ার এক পর্যায়ে মিস ইয়াং এর স্বামী তাকে ধাক্কা দিল। সেখানে আর টেবিল না থাকায় সে বেঁচে যায়। গোয়ান বুঝতে পারে তার অশুভ ভাগ্য মিস ইয়াং এর কাছে চলে গেছে। সে চায় মিস ইয়াং যেন মিনানকে এমন ভাবে ফাঁসায় যাতে মিনান সুমিনকে ধোকা দেয় আর গোয়ানের ওই ভাগ্য সুমিনের কাছে স্থানান্তরিত হয়। গোয়ান অফিসে গিয়ে মিনানের সাথে এমন ভাবে কথা বলে যেন সে আবার তার কাছে ফিরতে চায়। মিনান প্রলুব্ধ হয়ে সুমিনকে তালাক দেওয়ার কথা ভাবতে থাকে। সুমিন ভয় পেয়ে ইয়োরার কাছে যায় আর তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। এদিকে ইয়োগি ইয়োরার বডিগার্ডকে হাত করে ফেলে আর গোয়ানকে জানায় যে মিনানের সাথে আর অভিনয়ের প্রয়োজন নেই। ইয়োগি ইয়োরাকে কিছু প্রমাণ পাঠিয়ে দেয় যাতে মিনান ইয়োরার প্ররোচনায় সুমিনকে ধোকা দেয়। সবশেষে গোয়ান মিনানকে সরাসরি বলে দেয় যে তাকে কেবল পরীক্ষা করছিল আর মিনান আসলে অত্যন্ত নীচ ও জঘন্য একজন মানুষ। কথাগুলো শুনে মিনান রাগে অন্ধ হয়ে গোয়ানের গলা টিপে ধরে, তাকে মারার চেষ্টা করে সে। গোয়ান তখন মনে মনে ভাবে যে হয়তো মিনানের হাতে মরাই তার ভাগ্যে লেখা ছিল, আর সে বিষণ্ণভাবে একটু হাসে। ঠিক তখনই ইয়োগি সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে। মিনান ও ইয়োগির মধ্যে হাতাহাতি হয় আর পুলিশ দুজনকে গ্রেফতার করে। পরে মিস্টার লি এসে ইয়োগিকে জেল থেকে ছাড়িয়ে নিল। মিনান ভেতরেই থেকে যায়। মিনান জেল থেকে ইয়োরাকে ফোন করে সাহায্য চাইলে ইয়োরার বডিগার্ড এসে তাকে জামিনে মুক্ত করে, কিন্তু বডিগার্ড যখন তাকে ইয়োরাকে বিরক্ত করতে মানা করে মিনান রাগের মাথায় তাকে আঘাত করে। অন্যদিকে ইয়োগি আতঙ্কিত গোয়ানকে আগলে রাখে। সুমিন ভাবছিল যে গোয়ান মিনানকে ফাঁসাচ্ছে। তখন ইয়োগি সুমিনকে মেসেজ করে জানায় যে আজ সন্ধ্যায় গোয়ান আর মিনান দেখা করবে। গোয়ান একটি হোটেলের রুমে যাওয়ার নাটক করে। সুমিন যখন সেখানে পৌঁছায় সে হাড়ি পেতে শোনে যে মিনান বলছে যে সুমিন মারা গেলে সে বিমার টাকা পাবে।
সুমিন রাগে ঘরে ঢুকে দেখে যে সেখানে গোয়ানের বোতলে ইয়োরা আছে। সুমিন তাদের আপত্তিকর ছবি তুলতে গেলে তারা তাকে অজ্ঞান করে ফেলে। সুমিনের জ্ঞান ফিরলে সে নিজেকে একটি গেস্ট হাউসে বন্দি পায়। মিনান তাকে জানায় যে সে সুমিনের অ্যাকাউন্টে সব টাকা সরিয়ে ফেলেছে আর ইয়োরা সব প্রমাণ মুছে দিয়েছে। মিনান তাকে বেঁধে রেখে চলে যেতে চাইলে সুমিন কোনোভাবে নিজেকে মুক্ত করে আর এটা ছুরি নিয়ে মিনানের উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের ধস্তাধস্তির সময় মিনান ঠিক সেই কাচের টেবিলের উপর পড়ে গিয়ে মারা যায়, যেভাবে অতীতে গোয়ান মারা গিয়েছিল। সুমিন সেখান থেকে পালিয়ে যায়। পরে ইয়োরা সব কুকীর্তি ফাঁস হয়ে যায় আর পুলিশ তাকেও সুমিনের বাবা মাকে গ্রেফতার করে। মিস ইয়াং এর অস্ত্রোপচার সফল হয় আর সে সুস্থ হয়ে ওঠে। তার স্বামীর সাথে তার ডিভোর্সও হয়ে যায়। সুমিন শেষবার গোয়ানকে মারার চেষ্টা করলে গোয়ান তার জোরু দক্ষতা দিয়ে তাকে কুপোকাত করে আর পুলিশ সুমিনকেও গ্রেফতার করে। ইয়োরা জেল থেকে ছাড়া পাওয়ার পর এক সড়ক দুর্ঘটনায় সে মারা যায়। এতে বোঝা যায় যে গোয়ানের মৃত্যু ভাগ্য মিনানের উপর গিয়েছিল আর ইয়োগির মৃত্যুর ভাগ্য ইয়োরার উপর গিয়ে পড়েছিল। ইয়োরার মৃত্যুর সাথে সাথেই ইয়োগির শরীরে সেই হৃৎপিণ্ড আকৃতির চিহ্নটিও মিলিয়ে যায়। একেবারে শেষ দৃশ্যে দেখা যায় গোয়ান ইয়োগিকে ঠিক সেই জায়গায় নিয়ে যায় যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল আর সে ইয়োগিকে প্রপোজ করে। ইয়োগি প্রথমে একটু দূরে সরে গিয়ে নাটকীয় ভাবে একগুচ্ছ ফুল আর আংটি নিয়ে ফিরে আসে আর হাঁটু গেড়ে গোয়ানকে বিয়ের প্রস্তাব দেয়। গোয়ান ইমোশনাল হয়ে কেঁদে ফেলে। এরপর তারা ধুমধাম করে বিয়ে করে আর সুখে থাকতে শুরু করে। 1 বছর পর তাদের যমজ সন্তান হয় আর 2023 সাল নাগাদ তাদের 3 সন্তান হয়ে যায়। বিবাহ বার্ষিকীতে তারা যখন সুখের সময় কাটাচ্ছিল তখন অন্যদিকে সুমিনকে জেলে পাগলের মতো আচরণ করতে দেখা যায়। গোয়ান তার স্বামী ইয়োগি আর সন্তানদের নিয়ে একটি সুন্দর জীবন অতিবাহিত করে। সে মনে মনে তার বাবাকে ধন্যবাদ জানায়, কারণ তার আশীর্বাদেই সে জীবনের এই দ্বিতীয় সুযোগটি পেয়েছে। আর এরই মধ্য দিয়ে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো এই ড্রামা স্টোরিটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এমনই সব ভিডিও পাওয়ার জন্য চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর সুস্থ থাকো।